আচ্ছা, ক্লিয়ারলি অডিবল অ্যান্ড ভিজিবল কিনা একটু জানিও। ক্লিয়ারলি অডিবল অ্যান্ড ভিজিবল কিনা একটু জানিও, ঠিক আছে? দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে ক্লিয়ারলি? প্রথমেই ক্ষমা প্রার্থী যে অনেকটা লেট হয়ে গেল আমার আসতে, ঠিক আছে? কারণ সব জিনিসপত্র গুছিয়ে সমস্ত কিছু করে এলাম, কারণ লাইভ চলাকালীন যাতে এদিক ওদিক করতে না হয় তার জন্য। দাঁড়াও এক সেকেন্ড, জাস্ট পিন কমেন্ট করে দিই। এটা এই এক সমস্যা লাইভে, স্ক্রিনে হাত পড়ে গেলে দেখি পুরো ব্লার হয়ে যায়। দেখা যাচ্ছে না পুরো ব্লার লাগছে? একটু জানিও তো, দেখা যাচ্ছে না পুরো ব্লার লাগছে? একটু জানিও। হ্যাঁ, পিন কমেন্ট হয়েছে? হ্যাঁ, কেন রাখো না, পিন কমেন্ট হয়েছে? একটু বলো। তোমাকে ফ্রেশ অ্যান্ড ক্লিন লাগছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হতেই পারে দিদি, কাজ করতে গেলে লেট হয়। থ্যাংক ইউ গো বোঝার জন্য। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ গো বোঝার জন্য। কারণ হচ্ছে সত্যি কথা বলতে মানে সব গুছিয়ে টুছিয়ে বসতে হয় তো, এত প্রোডাক্ট, তার মধ্যে কোনটা দেখাবো, কোনটা দরকার, প্লাস আপকামিং ক্লাসেস কি কি আছে, অনেক প্রশ্ন আছে। যেমন রেইকি নিয়ে প্রশ্ন রয়েছে, ঠিক আছে? যে রেইকি জিনিসটা কি, শিব রেইকি সম্পর্কে বলেছিলাম। তারাও চুলটাকে আগে ঠিকঠাক করে নি, ঠিক আছে? একদম তাড়াহুড়োতে লাইভে ঢুকেছি, ঠিক আছে? তো অনেক প্রশ্ন থাকে, যেমন শিব রেইকি, করুণা রেইকি, তারপরে হচ্ছে আরো অনেক। তো আজকে একটু কথা বলা যাবে। প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্লাসেস, আপকামিং কি কি ক্লাসেস তোমরা পেতে যাচ্ছ, এটা নিয়ে ফার্স্ট কথা বলবো। সেকেন্ড জিনিস যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে গুপ্ত জিনিসপত্র, যেটা আমি কখনো কোনোদিন লাইভে সেল করি না, গুপ্ত জিনিসপত্র যেগুলো আমি লাইভে বলি না, কিন্তু ক্লায়েন্টকে দেওয়া হয়, যারা বলে যে দিদি তোমার যেটা বেস্ট মনে হয় তুমি সেটা সাজেস্ট করো। তো অনেক সময় সেই জিনিসটা দেওয়া হয় এবং সেখানে বলে দিই যে ফেসবুকে বলো না বা গ্রুপে কোনো রকম কিছু আপডেট দিও না। তো এরকম বেশ কিছু গুপ্ত জিনিস, বেশ কিছু জিনিসপত্র আছে যেগুলো সম্পর্কে কখনো লাইভে কথা বলিনি, বেশ কিছু রিচুয়ালস যেটা সম্পর্কে কখনো কিছু কথা বলিনি। আজকে একটু চলো সেটা নিয়ে কথা বলা যাক। হ্যালো স্বাগতা, খুব ভালো আছি, তুমি কেমন আছো? হ্যালো অর্চিতা, থ্যাংক ইউ সো মাচ। কি সুন্দর সেজেছো, থ্যাংক ইউ। সেজেছি, হ্যাঁ আজকে একটু সাজগোজ করেই এসেছি। বললাম যে অনেকদিন পরে লাইভে যাচ্ছি, তারপরে ক্রিস্টালের লাইভ, তারপরে এটা ওটা কথা বলবো, একটু সাজুগুজু করে যাই, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড করেছো, এটা তো ভীষণ সামান্য একটা বিষয়। থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ। চলো, মিষ্টি লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, সো এবারে একটুখানি ক্লাস নিয়ে কথা বলা যাক, যে আমার কাছে তোমরা কি কি ক্লাসেস আপকামিং দিনে পেতে চলেছো সেটা নিয়ে কথা বলি, তাও একদম একদম রিজনেবল ফিজে। সো ক্লাসের ওপরে আমি যেরকম বলেছিলাম বছরের শুরুতে যে আমি কনসালটেশন, ক্লাস এগুলোর ওপরে ফোকাস রাখবো এই বছর, অ্যান্ড কনসালটেশনটা প্রচুর দিচ্ছি। তো যারা লাস্ট ইয়ারে প্রচুর বার কনসালটেশন চেয়ে পাওনি, এবছর তারা প্রচুর হ্যাপি যে কনসালটেশন তারা পাচ্ছ, ঠিক আছে? তো আমি ভেবেছি যে আজকে প্রথমে একটু ক্লাস নিয়ে কথা বলা যাক, সেন্ট এক্সপেডাইট নিয়ে একটু কথা বলা যাক, কথা বলে তারপরে আজকের লাইভটাকে শুরু করা যাক। হ্যালো সঞ্চিতা, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে? হ্যালো সুস্মিতা, ডিভাইন ব্লেসিংস। হ্যালো চুমকি। আচ্ছা, সবাইকে বলবো লাইভটা কাইন্ডলি একটু শেয়ার করে দিও। হ্যালো দীপান্বিতা, নিশ্চয়ই যাবো গো শিলিগুড়ি, সত্যিই যাবো। মানে একদম কাজ টাজ নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি, তো একটু কটা দিন একটুখানি থিতোতে দিয়েই কাজটা আমি যাব, এবং সত্যি বলতে আমি কয়েকটা দিন থেকে আসবো, ঠিক আছে? দেখে নেবো স্বাগতা। সবার লাইভটা নিজের, হ্যাঁ সবাই লাইভটাকে একটু নিজের প্রোফাইলে শেয়ার করে দাও। আচ্ছা, সো হ্যাঁ এই তো আজকে কথা বলবো সঞ্জিতা, সেটা নিয়ে ওয়ান বাই ওয়ান কথা বলছি, একটু শুনে নাও। প্রথম হচ্ছে সেন্ট এক্সপেডাইট। কে কে আমি জানি না সেন্ট এক্সপেডাইটকে কল করেছো, যদি কখনো কল করে উপকার পেয়েছো প্লিজ এখানে অ্যাজ এ গ্র্যাটিটিউড সেই কমেন্টটা রেখো যে আমি সেন্ট এক্সপেডাইটের দ্বারা উপকৃত হয়েছি। পুরো জিনিসটা না লিখলেও অ্যাটলিস্ট এইটুকু লিখে রেখো, ঠিক আছে? তাতে করে অনেক মানুষ যারা আজকে হয়তো প্রথমবার লাইভটা দেখবে তারা কিন্তু সেন্ট এক্সপেডাইটকে জানতে পারবে বা চিনতে পারবে।
সো সেন্ট এক্সপার্টাইট হচ্ছে এমন একজন সেন্ট যিনি সবসময় সর্বদাই আমাদের পাশে থেকেছেন, আর আমার মনে হয় যে ওনাকে কল করে হেল্প পাওয়া যায় না এটা না বললেই নয়, ঠিক আছে? কারণ সত্যি বলতে সেন্ট এক্সপার্টাইটকে কল করা হয়েছে এবং তার উপর একটা ডিটেল, একটা না দুটো ডিটেল ভিডিও করা আছে। সো ইয়েস, সেন্ট এক্সপার্টাইটের কে তোমরা কল করতে পারো, আমাদের ইউটিউব চ্যানেলে সেটা অ্যাভেলেবেল রয়েছে, আমাদের ফেসবুকেও রয়েছে, সেটা একটু সার্চ করলেই পেয়ে যাবে। সো সেন্ট এক্সপার্টাইটকে তোমরা কল করতে পারো। তো তার একটা আমি কোর্স আনছি, তার কোর্স মানে কি সেন্ট এক্সপার্টাইটের ওপরে যা ভিডিও করার করেছি, কিন্তু সেন্ট এক্সপার্টাইটের সম্পর্কে যতটা জীবনে জানা যায় ততটাই কম, কারণ এত বড় সিলেবাস ওনার সম্পর্কে, ঠিক আছে? বিভিন্ন স্পেল রয়েছে, বিভিন্ন ম্যাজিক রয়েছে, বিভিন্ন রিচুয়ালস রয়েছে। সো আমি যেটা করব সেটা হচ্ছে আপকামিং দিনে সেন্ট এক্সপার্টাইটের উপরে, ঠিক আছে? সো সেন্ট আমি কল করে খুব ভালো উপকার পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ রঞ্জনা, থ্যাংক ইউ সো মাচ। এই যে কমেন্ট গুলো করছো, থ্যাংক ইউ ঝুম্পা, এটা অ্যাজ এ গ্র্যাটিটিউড সেন্ট এক্সপার্টাইটের কাছে যাবে। অ্যান্ড অবভিয়াসলি আমার পেজে যারা আছে, যে সমস্ত মানুষ যারা কখনো সেন্ট এক্সপার্টাইটকে কল করেনি, তারা অবভিয়াসলি কল করবে এবং ওনার সম্পর্কে জানতে পারবে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে সেন্ট এক্সপার্টাইটের ওপরে রিচুয়ালস আমি করাবো, মানে সেন্ট এক্সপার্টাইটকে আলাদা আলাদা ভাবে কল করা যায়, ঠিক আছে? তো আলাদা আলাদা ভাবে যদি কল করো না, তো আলাদা আলাদা পারপাসে, আলাদা আলাদা ভাবে, আলাদা আলাদা প্রসেস মেনে যদি কল করা যায়, সেন্ট এক্সপার্টাইট কিন্তু আরো তাড়াতাড়ি রেজাল্ট প্রোভাইড করেন এবং সার্টেন রিচুয়ালস রয়েছে, সার্টেন ওয়ে রয়েছে যার মাধ্যমে যদি কল করা যায়, মানে সেই প্রসেসটাকে ফলো করে যদি কল করা যায়, তাহলে তাতে আরো বেশি উপকার পাওয়া যায়। যেমন জবের জন্য একরকম ভাবে কল করা যেতে পারে, ফাইন্যান্সের জন্য একরকম ভাবে কল করা যেতে পারে, রিলেশনশিপের জন্য একভাবে কল করা যেতে পারে। তো সেন্ট এক্সপার্টাইটকে আলাদা আলাদা প্রসেস মেনে আমরা কল করতে পারি, তার নির্দিষ্ট নিয়ম রয়েছে, নির্দিষ্ট অনেক কিছু নিয়ম আছে যেগুলো আমার এখনো শেয়ার করা হয়নি, সেটার ওপরে আমি আজকে তোমাদেরকে এই যে বলছি যে সেন্ট এক্সপার্টাইটের ওপরে আমি একটা ক্লাস দিচ্ছি, ঠিক আছে? সো যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করবে সেন্ট এক্সপার্টাইটের ক্লাস বলে। ফিজ হচ্ছে 333 অ্যান্ড অবভিয়াসলি সেন্ট এক্সপার্টাইটের ফিজ 333 হওয়ার কথা নয়। সেন্ট এক্সপার্টাইট বা আদার্স যে জিনিসগুলো যেগুলো আমার কাছে মনে হয় যে খুব কোর লেভেলে, মানে খুব কাছে, আমি সেগুলোর ওপরে সত্যি কথা বলতে কোর্স আনবো এটা কখনো ভাবিনি। কিন্তু প্রচুর মানুষ আছে যারা সেন্ট এক্সপার্টাইটকে কল করেছে, কল করে প্রচুর উপকৃত হয়েছে, তারা আরো জানতে চায় এক্সপার্টাইট সম্পর্কে, তো তাদের জন্য এই ক্লাসটা দেওয়া। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে যে কোনো ক্লাসের একটা বেসিক থাকা উচিত, এনার্জি এক্সচেঞ্জ ভ্যালু থাকা উচিত। তো সেটা মাথায় রেখেই মাত্র 333 টাকা 333 এটা আমি ফিজ রেখেছি। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এবং এই মাসেই ক্লাস হবে, বা প্রথমের দিকে না এন্ডের দিকে, তো সেটা ডেট ফেট সব বলে দেওয়া হবে। কমফোর্টেবল থাকলে ক্লাস করতে পারো। একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে আমি ক্লাসে কম জন স্টুডেন্টস নিয়ে ক্লাস করাবো, আমি বেশি জন স্টুডেন্ট নিয়ে ক্লাস করাবো না। তাতে করে ক্লাসে কি হয়, প্রশ্ন উত্তর সেশন রাখা যায় না, এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার জিনিস যেটা, সেটা বড্ড ক্যাওয়াস হয়ে যায়। সো আমি তার জন্য একদম কম পার্সন নিয়ে করাবো, 30% অনলি এন্ট্রি থাকবে। সো সেই 30 জনকে দেওয়া যাবে। তার জন্য কি করতে হবে, লাইভটাকে শেয়ার করতে হবে, শেয়ার করে একটা এসএস এই নাম্বারটাতে দেবে, 1 নাম্বার। 2 নাম্বার জিনিস হচ্ছে এই ক্লাসটার ফিস থাকবে অনলি 333, ঠিক আছে? সো বলে দিলাম, ক্লিয়ার এটুকু আমাকে জানাও যে ক্লিয়ার। তাহলে আমি আপকামিং আমাদের কি কি ক্লাসেস রয়েছে সেটার উপরে কথা বলবো, দেন আমি প্রোডাক্টে যাব। আপকামিং ক্লাসেস মানে 5 মিনিট লাগবে, ঝরঝর করে বলে দেবো, ঠিক আছে? প্রেডিকশনের জন্য কি করব, প্রেডিকশনের জন্য 7908374161 এ একটা হোয়াটসঅ্যাপ করে রেখো। প্রেডিকশনের বুকিং কিন্তু চলছে আমাদের এখনো। আমার এত জল তেষ্টা পাচ্ছে কেন? আবারও বলছি, লাইভ শেয়ার ম্যান্ডেটরি ক্লাসের জন্য। সেকেন্ড জিনিস হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, লাইভটা শেয়ার করে দিয়ে যে লাইভ শেয়ার করে দিয়েছি, ক্লাস এন্ট্রি চাই। 333 ক্লাসের আমাদের ফিজ রয়েছে। হ্যালো পিয়ালি, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, এবারে ঝরঝর করে 5 মিনিটে একদম ফাস্ট, সুপার ফাস্ট, শতাব্দী এক্সপ্রেসের মতো একদম দৌড়তে দৌড়তে বলবো যে আপকামিং কি কি ক্লাসেস রয়েছে। তারপরে আমাদের গুপ্ত জিনিস দিয়ে শুরু হবে আজকে প্রোডাক্ট লাইভ। সো ফার্স্ট যেটা বলার সেটা হচ্ছে আমাদের রেইকি কত রকমের আছে। সো রেইকি আমাদের উসুই রেইকি আছে, যেটা আমি শেখাই, ঠিক আছে?
উসুই রেইকি ইজ ম্যাজিক্যাল, ঠিক আছে। উসুই রেইকিতে প্রচন্ড পজিটিভ রেজাল্ট পাওয়া যায় উসুই রেইকিতে। তো যারা যারা রেইকি শিখতে চাইছো এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করবে যে আমি রেইকি শিখতে চাইছি, ঠিক আছে। জাস্ট এতটুকু মেনশন করে দেবে যে আমি উসুই রেইকি শিখতে চাইছি, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি কোনটা শিখতে চাইছো মেনশন করে দিও, ঠিক আছে। বাকি সমস্ত ডিটেলস অ্যান্ড অল ধীরে ধীরে তোমাদের দেওয়া হবে। আচ্ছা, এবারে আপকামিং ক্লাসেস গুলো বলি। আমাদের আপকামিং ক্লাসেস রয়েছে রাম রেইকি, শ্রীরামচন্দ্রের রেইকি 1 নাম্বার। 2 নাম্বার জিনিস রয়েছে মা দুর্গা সাধনা, সাধনার উপরে একটা ক্লাস করাবো। লামা ফেরা রেইকি করানো হবে। কার্মিক কর্ড কাটিং এর ক্লাস আসবে, যন্ত্রর ক্লাস আসবে, মানে যন্ত্রম যেটাকে বলা হয়, দ্যাট ইজ হিডেন যন্ত্রম। কামদেব এবং রতি যিনি হচ্ছেন বশীকরণের জন্য, যেটা যার এনার্জিকে ইউজ করা হয়, তার উপরে কিন্তু রেইকি আছে, যেটা অনেকেই জানে না। ওনার রেইকি আসবে। সরস্বতী রেইকি আসবে। দাও তো জলটা, থ্যাংক ইউ। আচ্ছা, সরস্বতী রেইকি আসবে। নেক্সট হচ্ছে কামাখ্যা হিলিং ওয়ার্কশপ আসবে। দেন হচ্ছে অন্নপূর্ণা রেইকি আসবে। মাদার গাইয়ার উপরে স্পেশাল হিলিং ওয়ার্কশপ আসবে। লক্ষ্মীনারায়ণ রেইকি আসবে। ফেং সুইর উপরে আরেকটা ক্লাস আসবে যেটা অ্যাডভান্স লেভেল হবে। ডিএনএ হিলিং এর উপরে ক্লাস আসবে। ড্রাগন রেইকির উপরে ক্লাস আসবে। কারেন্সি প্রেডিকশন, মানে যেটা বলা হয় কয়েন এবং নোটের মাধ্যমে প্রেডিকশন, সেটা দেওয়া হবে, মানে সেটার উপরে ক্লাস আসবে। লায়ন রেইকির উপরে ক্লাস আসবে। মহামৃত্যুঞ্জয় হিলিং ওয়ার্কশপ আসবে। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে রাধারানী রেইকি আসবে। শ্রীকৃষ্ণ রেইকি আসবে। স্যাক্রেড 65 সিম্বলের উপরে ক্লাস আসবে। ওয়ালেট ম্যাজিকের উপরে ক্লাস আসবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি 20 ফর্ম অফ তারা, সেটার উপরে ক্লাস আসবে। অ্যান্ড তাছাড়াও যেটা আসবে সেটা হচ্ছে আমাদের যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো যেটা অনেকেই জানে না, ঠিক আছে, যে প্রেডিকশন সম্পর্কে, সেটা হচ্ছে মা কালী হিলিং ওয়ার্কশপ আসবে। সো এতগুলো ক্লাসেস আমাদের আপকামিং আসতে চাইছে। এবারে তোমরা বলো তোমরা কোন কোন ক্লাস করবে। ততক্ষণ আমি একটু জল খাই। কত রেইকি ক্লাসেস আছে তোমরা জানোই না, যেটার সম্পর্কে কথাই হয় না। আমি বলেছিলাম যে আজকের লাইভ যেটা হবে সেটা এইরকম লাইভ কেউ কোনোদিন পায়নি। সো এই তো গেল আমাদের ক্লাসেস, যে ক্লাসেস গুলো আপকামিং দিনে আসতে চলেছে। অ্যান্ড খুব নমিনাল ফিজে এই ক্লাসেস গুলো থাকবে, ঠিক আছে, যাতে সবাই অ্যাটেন্ড করতে পারো। হ্যাঁ, একবারের ব্যাচে আমি নেব না, মানে একটা ব্যাচে আমি 30 জনই রাখবো, তার বেশি রাখবো না, কিন্তু বারংবার ক্লাসেস এগুলো চলতে থাকবে। সো রেইকি সব কটা করবো। সো সবাই এক্সাইটেড তো? রাইট, চলো এবারে এগুলো তো বলে দিলাম। আচ্ছা, আমি সবাইকে সাজেস্ট করবো, অ্যাজ আমার খুব প্রিয় 2-3টে জিনিস, সেগুলো সবাই করো। ফার্স্ট জিনিস যেটা, সেটা হচ্ছে রাধারানী রেইকি। মাস্ট ট্রাই করো রাধারানী রেইকিটা। আচ্ছা, এটা হলো 1 নাম্বার। আর আমার চুলটা খুব বিচ্যুতি বদমাস চুল, খালি উড়ে যায়। রাধারানী রেইকি এটা মাস্ট করো, 1 নাম্বার। 2 নাম্বার 21 ফর্ম অফ তারা, 21টা তারা মায়ের যে 21টা রয়েছে, ফর্ম রয়েছে, সেই তার উপরে একটা দুর্দান্ত ক্লাস হবে। আমি সবাইকে সাজেস্ট করবো সেটা অবশ্যই করো। স্যাক্রেড 65 সিম্বলস, যেটা সম্পর্কে কেউ কোথাও কোনোদিন শোনোনি, আই ক্যান গিভ গ্যারেন্টি অন দ্যাট, সেটা সবাই করো। এই 3টে তো অবশ্যই করো। ট্যারোট আসবে, অবভিয়াসলি ট্যারোট আসবে, ঠিক আছে। এই 3টে আমি সবাইকে সাজেস্ট করো। বাকি তো সবকটাই কাকে ছেড়ে কাকে বলবো, বাট এই 3টে আমার খুব মনের কাছে, আমার মনে হয় অসম্ভব সুন্দর। শ্রীকৃষ্ণ রেইকিটাও অসম্ভব সুন্দর, হনুমানজি রেইকিও অসম্ভব সুন্দর, প্রত্যেকটাই ভীষণ ভালো। প্রত্যেকটা সিম্বল ইজ ম্যাজিক্যাল, সিম্বলগুলো এনার্জাইজ, এগুলোর কি দীক্ষা হবে? হ্যাঁ, অবভিয়াসলি দীক্ষা হবে, ঠিক আছে। আর হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে, যদি কেউ আছো যে অকাল্ট প্রফেশনে আসতে চাইছো, তাহলে হয় লক্ষ্মী সাধনা নাহলে দুর্গা সাধনা। লক্ষ্মী সাধনাটাও আমি করাবো, তো লক্ষ্মী সাধনা নাহলে দুর্গা সাধনা, এই দুটোর মধ্যে একটা করো। যে কেউ করতে পারো, মানে এরকম না যে যারা অকাল্টে আসছো তারাই করবে, সবাই করতে পারো, বাট অসম্ভব ভালো। আর যাদের মনে হয় টাকা আসে আর বেরিয়ে যায়, ওয়ালেট ম্যাজিকটা অবশ্যই করবে। ওয়ালেট ম্যাজিক ইজ লাইক মিরাকল, ঠিক আছে, অসম্ভব ভালো তাতে রেজাল্ট পাওয়া যায়, ঠিক আছে। সো কৃষ্ণ রাধা সবটা শিখবো। আচ্ছা, ঠিক আছে। হ্যালো গার্গী, আমি ভালো, শুধু তোমার সাথে কত কিছু
থ্যাংক ইউ প্রতিদি, থ্যাংক ইউ। মাস্ট ডু ক্লাসেস, একদম ঠিক আছে। চলো এবারে একটুখানি কথা বলা যাক আমাদের আজকের প্রথম প্রোডাক্ট নিয়ে, দ্যাট ইজ, অ্যান্ড সেই প্রোডাক্টের সম্পর্কে না বললেই নয়, এবং সেইগুলো সম্পর্কে আমি আজ অব্দি কখনো তোমাদের কিছু কখনো শেয়ার করিনি, ঠিক আছে। শিব রেকি, হনুমানজি রেকি রোজ করছি। দেন শিব রেকি, হনুমানজি রেকি যারা করছো, মানে যারা, সবটা তো আমি শেখাইনি অবভিয়াসলি, হনুমানজি রেকির তো আমি আজকে ক্লাস নেব, ঠিক আছে। যারা চান্স পেয়েছো আজকে পাবে, যারা চান্স পাওনি তাদের অন্য ক্লাস ডেট দেওয়া হবে, 1 by 1 সবাইকে স্লট দেওয়া হবে। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমাদের মধ্যে এরকম অনেকেই আছো, ঠিক আছে, তোমাদের মধ্যে এরকম অনেকেই আছো যারা ওই যে দুটো সিম্বল আছে দিয়েছি ইউজ করছো। আমাকে অবশ্যই ফিডব্যাকে দিও যে কেমন রেজাল্ট তোমরা পাচ্ছ। আচ্ছা, প্রথম প্রোডাক্ট যেটা নিয়ে কথা বলবো দ্যাট ইজ রিচুয়াল স্প্রে, ঠিক আছে। আজ অব্দি কখনো আমি এটার উপরে কথা বলিনি। প্রথম জিনিস, আজকের ফার্স্ট বুকিং নাম্বার দেওয়া রয়েছে 7365025294। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। কি বলে হোয়াটসঅ্যাপ করবে? রিচুয়াল স্প্রে। নাও রিচুয়াল স্প্রে জিনিসটা কি? রিচুয়াল স্প্রে হচ্ছে এইরকম ছোট স্প্রে বটলে যাবে, বাট সেটাতে কি যাবে? সেটাতে একটা লিকুইড যাবে যেটা স্প্রে করতে হবে, অ্যান্ড সেই স্প্রেটা রিচুয়ালস ধরে, তোমার নাম গোত্র তোমার প্রবলেম ধরে রিচুয়ালস আগে করা হবে, আগে এনার্জাইজ করা হবে, তারপরে তোমার কাছে যাবে। তো তোমরা এতদিন কি দেখেছো? রোল অন টোল অন, এগুলো হচ্ছে জেনারেল চার্জিং এ যেত, কিন্তু এটা হচ্ছে রিচুয়াল স্প্রে। এটা কিন্তু আমি এখানে কোনো ছবি দেব না, যারা বুকিং করতে চাইছো ট্রাস্ট রেখে তারাই বুকিং করবে। রিচুয়াল স্প্রেতে মেনশন করবে কি রিচুয়ালস করাতে চাও। আমাদের কাছে টোটাল 4টে রিচুয়ালস রয়েছে। ফার্স্ট হচ্ছে কেরিয়ার ফাইন্যান্স। সো কেরিয়ার ফাইন্যান্স রিচুয়াল স্প্রে এটুকু শুধু মেনশন করবে। দাম থাকছে, মানে ফিস থাকছে এটার 600। সো এটাতে কি হবে? আমি এনার্জাইজ করব, রিচুয়ালস করব, করে ওটাকে এনার্জাইজ করে চার্জ করে তারপরে পাঠানো হবে। এটা রিচুয়ালস এর ক্যাটাগরিতে আসে এবং এটাতে পুরো জিনিসটা রিচুয়ালস এর মাধ্যমে যায়। 1 নাম্বার। 2 নাম্বার জিনিস কি? 2 নাম্বার জিনিস হচ্ছে রিলেশনশিপ রিচুয়াল স্প্রে। সেম আমাদের ফিস থাকবে এটার 600, অ্যান্ড রেগুলার বেসিসে তোমরা এটাকে ইউজ করতে পারবে। বুকিং নাম্বার দেওয়া রয়েছে, মেনশন করবে কি রিলেশনশিপ বেটার করতে চাইছো। হতে পারে যে তোমার হাজবেন্ডের সাথে, হতে পারে রিলেশনশিপে আছো প্রেমের সেখানটা, হতে পারে তোমার বাবা মার সাথে, কোন রিলেশনশিপটা তুমি হিল করতে চাইছো সেইটা মেনশন করবে। সেক্ষেত্রে দুজনেরই ফটো লাগবে, মানে তুমি ধরো চাইছো তোমার মা বাবার সাথে হিল করতে, তাহলে তোমার মা বাবারও ফটো লাগবে, তোমারও ফটো লাগবে, দুজনেরই নামগোত্র লাগবে, তারপরে ওটা হিলিং হবে, চার্জিং হবে, দেন যাবে। সো এটা হলো সেকেন্ড, ঠিক আছে। যাদের নামগোত্র নেই তারা কাইন্ডলি এটার বুকিং করবে না। থার্ড জিনিস কি? থার্ড জিনিস হচ্ছে এরপরে এডুকেশন রিচুয়াল স্প্রে। স্টুডেন্টদের জন্য এটা নেবে, যারা আছে এডুকেশনের সাথে কানেক্টেড, পড়াশোনা করছে, কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য ট্রাই করছো, তারা কিন্তু এটা নিতে পারো, যাতে করে পরীক্ষায় লিখতে পারো, ভালো রেজাল্ট ভালো আসে, তার জন্য নিতে পারো। সেম রিচুয়াল স্প্রে 600 প্রাইস থাকবে, ফিস থাকবে, প্রাইস বলাটা উচিত না বিকজ এটা রিচুয়ালস এর ক্যাটাগরিতে আসে। লাইভ শেয়ার করলে যখন তোমরা লাইভটা শেয়ার করে দেবে, শেয়ার করে এসএস দেবে, তখন কিন্তু 600, যদি সেটা না হয় সেক্ষেত্রে 680 লাগবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে যারা যারা আছো, একটা গেল পড়াশোনা, একটা গেল রিলেশনশিপ, একটা গেল কেরিয়ার ফাইন্যান্স, আর একটা কি রয়েছে? নেগেটিভিটি রিমুভাল রিচুয়াল স্প্রে, ঠিক আছে। ওই তো তুহিনা, ওই জন্যই আমি বললাম মুসলিমদের তো গোত্র হয় না, সেক্ষেত্রে তোমরা করো না, ঠিক আছে। আমি ওইটা জানি বলেই বললাম। অনেকেই আমার প্রচুর ক্লায়েন্ট আছে যারা খ্রিস্টান, যারা মুসলিম, তো তাদের তো হয় না, সেই জন্য আমি মেনশন করে দিলাম তোমরা করো না, বাকিগুলো তোমরা নিতে পারো। মানে এই পার্টিকুলার রিচুয়ালসে নামগোত্রটা ম্যান্ডেটরি থাকে, সেই জন্য আমি শুরুতেই বারণ করে দিলাম যাতে কোনো কনফিউশন ক্রিয়েট না হয়। নেগেটিভিটি রিমুভাল রিচুয়াল স্প্রে 600 থাকবে, লাইভ শেয়ার করলে, লাইভ শেয়ার না করলে 680, ঠিক আছে। ফিস থাকবে এটার আগে, যার জন্য চাইছো নেগেটিভিটি রিমুভ করতে সেটা দেবে। নেগেটিভিটি রিমুভের ক্ষেত্রে বাড়ির সবার নাম দিতে পারো এবং বাড়ির একটা ফটো পাঠিয়ে রাখতে পারো, সো দ্যাট বাড়ির এবং বাড়িতে থাকা মানুষদের নেগেটিভিটি রিমুভ হয়।
ঠিক আছে, বলে দিলাম। এডুকেশনের ক্ষেত্রে যার পড়াশোনার জন্য শুধু তারই হবে, বাকি কারোর ক্ষেত্রে কাজে লাগবে না। মানে যে কোনো একজনে, তুমি এডুকেশন ধরো রিচুয়ালস বুকিং করলে, রিচুয়ালসটা যে তুমি বুক করছো, তুমি ধরো তোমার দুটো বাচ্চা, তুমি একজনের জন্য নিয়ে দুজনের জন্য ইউজ করবে, হবে না, একজনেরই হবে। রিলেশনশিপে তোমাকে মেনশন করতে হবে যে আমার সাথে আমি এদের রিলেশনশিপ বেটার করতে চাই, মা বাবা বা হাজবেন্ড বা সন্তান, তার ফটো লাগবে, তোমার ফটো লাগবে। কেরিয়ার ফাইন্যান্সের ক্ষেত্রে যে কোনো একজনের, ঠিক আছে, তারই নাম তারই গোত্র থাকবে, তারই এনার্জাইজ হয়ে যাবে, শুধু সেই ইউজ করতে পারবে। শুধুমাত্র যেটা নেগেটিভিটি রিমুভাল রিচুয়ালস রয়েছে সেক্ষেত্রে যেটা হবে, বাড়ির সবাইকে তোমরা কভার করতে পারবে। হেলথের রিচুয়ালসও হবে, থ্যাংক ইউ শিল্পা মনে করিয়ে দেওয়ার জন্য। হেলথের জন্য রিচুয়ালস তোমরা বুক করতে পারো। এটা রিচুয়াল স্প্রে, এইরকম একটা ছোট্ট স্প্রে বোতলে যাবে, তোমাদেরকে স্প্রে করতে হবে, কোথায় স্প্রে করবে, কিভাবে স্প্রে করবে, সেটা যখন প্রোডাক্ট হাতে পাবে তখন গাইড করে দেওয়া হবে। সো হেলথের ক্ষেত্রেও পার পার্সন হবে, অ্যান্ড ফিস থাকছে এটার 600, লাইভ শেয়ার করলে, লাইভ শেয়ার না করলে 680। জান এটুকু প্লিজ একটু জানিও। মুনরেগির অ্যাটেন্ডমেন্ট অনেকদিন আগে দেওয়া হয়ে গেছে। আমাকে জানাও একটু, এখানটা ক্লিয়ার? হ্যালো অমৃতা, খুব দেরি করে ফেললাম? সত্যি দেরি করে ফেললে, খুব ভালো ভালো জিনিস মিস করলে, দেখে নিও। অস্ট্রেলিয়াতে শিপিং হবে কি? লিকুইড তো অস্ট্রেলিয়াতে শিপিং হবে না, ঠিক আছে, অস্ট্রেলিয়াতে শিপিং হবে না। যারা ফরেন কান্ট্রিতে রয়েছে, ফরেন কান্ট্রির জন্য সার্টেন রুলস রয়েছে, অবশ্য সব কান্ট্রির রুলস সেম হয় না, তবে ম্যাক্সিমাম কান্ট্রিতে লিকুইড প্রোডাক্ট যেতে দেয় না, ঠিক আছে, ক্লিয়ার, ফাইন। নেক্সট, এবার এটা যে কেউ বুক করতে পারো, যারা মুসলিম আছো, খ্রিস্টান আছো, হিন্দু আছো, এক্ষেত্রে নামগোত্র লাগবে না, এটা যে কেউ বুক করতে পারো। দেখাচ্ছি জিনিসটা, এক সেকেন্ড। পোস্ট ম্যারেজ মেয়েদের জন্য গোত্র কোনটা নেব? পোস্ট ম্যারেজ মেয়েদের জন্য গোত্র হয় সবসময় বিয়ের পরবর্তী ক্ষেত্রে যে হাজবেন্ড, তার গোত্রটা, ঠিক আছে। এক্ষেত্রে দুটো তিনটে জিনিস বলি। কারুর যদি ডিভোর্স হয়ে গিয়ে থাকে, এই প্রশ্নটা প্রচুরবার আমার কাছে এসেছে, যে কারুর ধরো ডিভোর্স হয়ে গেছে কোনো কারণে, সেক্ষেত্রে সে তার বাপের বাড়ির গোত্র আরামসে ইউজ করতে পারবে। ধরো কোনো মেয়ে হিন্দু খ্রিস্টান বাড়িতে বিয়ে হয়েছে, সেক্ষেত্রে সে বাপের বাড়ির গোত্র দিয়েও কিন্তু কাজ করতে পারবে, ঠিক আছে। অনেকে যেমন বলে দিদি আমি হিন্দু খ্রিস্টানে বিয়ে হয়েছে, তো আমার তো গোত্র নেই, বাপের বাড়ির গোত্রটা দিয়ে হবে, অনেকে এটা কন্ট্যাক্ট করে, তো তাদেরগুলোও হবে। আচ্ছা, এবার নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস একটা দেখাই, এটা এইটা জিনিসটা দেখো। আচ্ছা, এটা আমার নেল পালিশের অবস্থা দেখো, এক একটা হাতে এক এক রঙের নেল পালিশ, ভগবান। আচ্ছা চলো, সো এইটা দেখো, ঠিক আছে। এবারে এটা কি, এটার সম্পর্কে একটু বলি। এটাও হচ্ছে ইনফিউজড হার্ব বাথ সল্ট, ইনফিউজড হার্ব বাথ সল্ট। তোমরা এতদিন যে বাথ সল্ট পেয়েছো সেটা তো পাবেই, বাট আমি সবাইকে সাজেস্ট করব এবারে যে আমি বাথ সল্টটা দিচ্ছি, ইনফিউজড হার্ব বাথ সল্ট, সেটা অবশ্যই নিও। এবারে এই যে ইনফিউজড হার্ব বাথ সল্ট রয়েছে, এটা কিন্তু যেটা হবে সেটা হচ্ছে এটা আলাদা করে ক্রাইটেরিয়া গুলো দেখে বানানো হবে। কিরকম ব্যাপারটা? তুমি খালি মেনশন করবে যে ইনফিউজড, এইরকম কন্টেনারে যাবে, হ্যাঁ, ইনফিউজড হার্ব বাথ সল্ট নেব ফর কেরিয়ার বা ফর ফাইন্যান্স বা ফর রিলেশনশিপ বা ফর হেলথ, যে কোনো একটা এরিয়া মেনশন করবে, ঠিক আছে। তো তাতে করে কি হবে, সেটাকে আলাদা করে একটা কম্বিনেশন করে, সেটার কালার কিন্তু এটা হবে আমি সেটা বলছি না, সেটার কালার কিন্তু ডিফারেন্ট হবে, সবার ক্ষেত্রেই কম বেশি একটু আদ্র 19-20 কালার ডিফার করবে। বা যদি কালার সেমও হয়, তার ভিতরের যে পেটালস গুলো থাকবে সেটা আলাদা হবে, বা ভিতরের যে ক্রিস্টালস এর চাঙ্কস থাকবে সেটা আলাদা হবে। সো এতদিন তোমরা কি পেয়েছো? এতদিন তোমরা যেটা পেয়েছো বাথ সল্ট পেয়েছো, এনার্জাইজ হয়ে যেত, যার মধ্যে ল্যাভেন্ডার বা আলাদা ফ্রেগনেন্স হার্ব অ্যাড করা থাকতো, আলাদা এসেন্সিয়াল অয়েল অ্যাড করা থাকতো, এন্ড জেনারেল চার্জিং হয়ে যেত। বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম যখন এনার্জাইজ করে, আলাদা করে, তোমার পার্টিকুলার এরিয়াকে কভার করে, তোমার
নাম ধরে এটা আলাদা করে চার্জ হয়ে যাবে। সো আরামসে এটা তোমরা ইউজ করতে পারবে। এটা হলো প্রথম যেটা আমি বলবো, সবাইকে সাজেস্ট করব অবশ্যই নিও। ইন্টেনশন থাকবে তোমাদের এটা কি পারপাসে নিচ্ছ। সো আবারও বলছি, তোমরা কিন্তু অবশ্যই মেনশন করবে যে হার্ব বাথ সল্ট আমি দিদি এবারে যেটা দেখিয়েছি সেটা নেব ফর দিস পারপাস। পারপাসটা মেনশন করে দেবে। পারপাস মেনশন করা থাকলে আমার পক্ষে আমি তোমাদেরকে পুরো রাইট জিনিসটা গাইড করে দেব। এটা এনার্জাইজ হয়ে যাবে পার্টিকুলার নাম দিয়ে, তাই নামটাও মেনশন করতে হবে। ঠিক আছে, এই কালারটা একজনের জন্য বানানো হয়েছিল। সো আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা কালার ফর্মে যাবে, আলাদা আলাদা ভাবে যাবে, বাট ওয়েট অ্যান্ড জিনিসটা কিন্তু সেম থাকবে। সো এইটা কি ক্লিয়ার? তাহলে আমি বাকি সল্ট গুলো এবার দেখাতে থাকবো। এইটা ক্লিয়ার? জাস্ট সিম্পলি বলো ইয়েস। একটু বলো এই জিনিসটা যেটা ক্লিয়ার কিনা। ঠিক আছে, can't be more than one purpose, না একটাই পারপাসের উপরে এটা যাবে। সো ওয়ান পারপাসের উপরেই তোমাদেরকে এটা নিতে হবে। ঠিক আছে, সো যার নামে এটা যাবে, আবার বলছি আমাদের কাছে মাল্টিপল সল্টস রয়েছে, তোমরা সেগুলো ট্রাই করো। যদি মনে হচ্ছে একজনের জন্য একজনের থেকে বেশি জন ইউজ করবে, ফার্স্ট টাইম এটা দিচ্ছি, পার্টিকুলার 1% এটা ইউজ করতে পারবে। 400 টাকা এটার দাম থাকবে, 600 টাকা নয়। প্রথমের দিকে আমি বলেছিলাম যখন এনেছিলাম যেটা 600 দেবো। যারা প্রথমের দিকে দু চারজন কারণ অনেকেই এটার থেকে বেশি নিয়েছে, 600 নিয়েছে, পরে এটাকে আমি 400 এনেছি। সো 400 দাম থাকবে। সিম্পলি নাম থাকবে, তোমাকে এনার্জাইজ করে পার্টিকুলার একটা পারপাস বলে দেবে, সেই পারপাসটার উপর এটাকে এনার্জাইজ করে পাঠানো হবে। ঠিক আছে, অ্যান্ড এটার ইউজ কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে হবে, এটা বলে দিলাম। সো বলে দেবে যে আমার নামেই আমি হার্ব বাথ সল্ট নিতে চাই পার্টিকুলার এই পারপাসের জন্য। ডান। আচ্ছা, নেক্সট এবার নর্মাল সল্ট গুলো দেখাই ওয়ান বাই ওয়ান। এটা হচ্ছে আমাদের সেই ফেমাস ব্ল্যাক সল্ট, সবাই ট্রাই করো। এটা বাড়ির বাস্তুর নেগেটিভিটি দূর করতে হেল্প করে, সবাই এটা ইউজ করতে পারবে। জলের মধ্যে দিয়ে এটা বাড়িটা মুছতে পারো, তাতে প্রচন্ড ভালো রেজাল্ট পাবে। নেক্সট জিনিস হচ্ছে এটা সিম্পলি তোমরা স্নানের জলেও দিতে পারো, বাড়িতে কর্নারে কর্নারে ছোট্ট ছোট্ট কন্টেনারে প্রত্যেক সপ্তাহে রেখে রেখে চেঞ্জ করতে পারো। এটা বেসিক্যালি ব্ল্যাক সল্ট, যেটা সমস্ত নেগেটিভিটি বাড়ি থেকে রিলিজ করে, আমাদের অরা থেকে রিলিজ করে, নেগেটিভিটি রিমুভাল। এটা বাড়ির সবাই ইউজ করতে পারবে। দাম আছে 400 টাকা। ঠিক আছে, তোমরা আগেও নিয়েছো এই প্রোডাক্ট, নতুন করে বলার কিছু নেই। এটা হচ্ছে সব থেকে পুরনো প্রোডাক্ট আমাদের। ঠিক আছে, তো সব থেকে পুরনো প্রোডাক্ট এটাও সবাই ইউজ করতে পারো। এটা আমাদের অরা ক্লিনজিং এ প্রচন্ড ভালো হেল্প করে, অরাকে ক্লিন করে, আমাদের বডি থেকে আমাদের অরা থেকে অরাটাকে বিউটিফুল করতে হেল্প করে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটা মাল্টিপারপাস বাথ সল্ট বলা হয়। যদি মনে হয় বুঝতে পারছো না কোন সল্টটা ইউজ করবো, দিস ইজ দ্য ফার্স্ট সল্ট যেটার সাথে তোমরা যেতে পারো। সো এটা ফার্স্ট সল্ট, এটা তোমরা নিও, তাতে দেখবে ভালো রেজাল্ট পাবে। ঠিক আছে, সব সময় এই সল্টটা ইউজ করা যাবে। নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে আমাদের পিঙ্ক সল্ট। দিস ইজ ফর রিলেশনশিপ। কালারটা না খুব ডিফার করছে, কেন জানি না। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের পিঙ্ক সল্ট। কালারটা একটু ডিফার করছে, কেন জানি না, লাইভের জন্য হতে পারে। তো যাই হোক, তো এটা বলার যে এটা আমাদের পিঙ্ক সল্ট, এটা রিলেশনশিপ বেটার করতে হেল্প করে, সেলফ লাভে হেল্প করে, রাত্রে ঘুম নিয়ে যাদের প্রচন্ড সমস্যা রয়েছে তাদের জন্য এটা হেল্প করে। অ্যান্ড তাছাড়াও যেটা এটা প্রচন্ড হেল্প করে সেটা হচ্ছে এটা আমাদের কি বলবো, মানে ভিতর থেকে না ফ্রিকোয়েন্সিকে বাড়াতে হেল্প করে। সো যারা আমার কাছে ল অফ অ্যাট্রাকশনের ক্লাস করেছো তারা খুব ভালো করে জানো লাভ ইজ দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, সো লাভ যতক্ষণ না ভিতর থেকে আসবে সেই ফ্রিকোয়েন্সিটা আসে না, এটা ফ্রিকোয়েন্সি বাড়াতেও হেল্প করে। যারা এটা ইউজ করছো আমাকে একটুখানি বলো যে তারা কেমন রেজাল্ট পাচ্ছ। আই এম ইউজিং ব্ল্যাক সল্ট, অ্যামেজিং পাওয়ার। থ্যাংক ইউ। আচ্ছা, সবাই আমাকে একটুখানি প্লিজ বলো যে কেমন রেজাল্ট পাচ্ছ। সমস্ত সল্ট 400, ইচ 400। আমার কাছে 2019, 20, 21, 22 না 19 থেকে আমি সল্ট রাখতাম না, সরি 20 থেকে রাখতাম। 20, 21, 22, 23, 24, 25 না 24 অব্দি আমি সল্ট দিয়েছি তোমার হচ্ছে 300 টাকায়। 5 বছর 100 টাকা দাম বেড়েছে এই বছর থেকে। ঠিক আছে, আচ্ছা চল
থ্যাংক ইউ চমকি, সল্ট আর অয়েল ছাড়া জীবন বৃথা, সত্যিই তাই। হ্যালো মনীষা, তুমি তোমার গ্রিন সল্ট মারাত্মক জিনিস, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে চল, সো গ্রিন সল্ট যেটা রয়েছে সেই গ্রিন সল্ট কিন্তু একটু লাইট কালারের হয়। একটা জিনিস আমি বলে রাখি, গ্রিন সল্ট মানে সেটা একবারে ডিপ গ্রিন হবে তেমনটা কিন্তু না। গ্রিন সল্ট রয়েছে, গ্রিন সল্ট কিন্তু ভীষণ হেল্পফুল। অ্যান্ড গ্রিন সল্ট যেটা রয়েছে আমাদের, সেই গ্রিন সল্ট কিন্তু আমাদের যেটা করে সেটা হচ্ছে কনসেন্ট্রেশন বৃদ্ধিতে হেল্প করে, ফাইন্যান্স বেটার করে। ঠিক আছে, গ্রিন সল্টটা আমার এখানে নিয়ে বসা হয়নি আনফরচুনেটলি, সো না গ্রিন সল্টটা নিয়ে বসা হয়নি। ঠিক আছে, গ্রিন সল্টটা নিয়ে বসা হয়নি, বাট মেনশন করে দিয়ে এরকমই কন্টেনারে যায়। ঠিক আছে, গ্রিন সল্ট, আর ওটা হচ্ছে ফাইন্যান্স, কেরিয়ার অ্যান্ড কনসেন্ট্রেশন অ্যান্ড বাচ্চাদের পড়াশোনা, এই 4টে এরিয়াকে কভার করে। নেক্সট যাদের প্রচন্ড ডেট রয়েছে, টাকা পয়সা আটকে যাচ্ছে, ধার রয়েছে, তারা অবশ্যই এটা ট্রাই করতে পারো। দিস ইজ রাইস সল্ট অ্যান্ড এটা মারাত্মক পজিটিভ রেজাল্ট কিন্তু দেয়। ঠিক আছে, বুকিং কি ইনস্ট্যান্ট চলছে? ইনস্ট্যান্ট না, তুমি দেখে আরামসে বুক করতে পারো, আবার এখনো বুক করতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে যারা লাইভ শেয়ার করবে, যারা পুরো লাইভটাকে শেয়ার করবে, লাইভ শেয়ার করে এসএস দেবে, তাদের জন্য একটা অফার থাকবে। সেই অফারটা কি আমি 10 মিনিট পরে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, রিচুয়ালস স্প্রে বলে দিয়েছি, আচ্ছা রিচুয়ালস এর বলে দিয়েছি, সল্ট বলে দিয়েছি, বাকি সল্ট দেখানো হয়ে গেছে। নাও নেক্সট কাম টু রিচুয়ালস অয়েল, যেটার উপরে কখনো কথা বলিনি। আই থিঙ্ক দিস ইজ দ্য হাই টাইম যখন আমার এটার উপরে কথা বলা উচিত। এই হচ্ছে আমাদের রিচুয়ালস অয়েল। সো রিচুয়ালস অয়েলের কাজ কি সেটা আমি বলি ফার্স্টে। এটাকে বলা হয় ইন্টেনশন রিচুয়ালস অয়েল। ঠিক আছে, এরকম ছোট্ট কন্টেনারেই যায়। এটার দাম থাকছে, এই কন্টেনারে যে অয়েলটা যাবে রিচুয়ালস এর, সেটার দাম থাকে 400। পার্টিকুলার একটা রিচুয়ালস এটার উপরে করে পাঠানো হয়। তুমি যদি মেনশন করে দাও যে আমি 400 এর, সবাই কিন্তু ভালো করে লাইভটা দেখবে, দেখে প্রপার মেনশন করবে। হাবি জাবি লিখলে কিন্তু বুঝতে পারবো না। ঠিক আছে, এটা মাথায় রেখো। লাভ সল্টটা ধরো, এসএস নেবো। আচ্ছা ঠিক আছে, কালারটা না কেন জানি না এরকম হচ্ছে, এই এক সমস্যা। দেখো, ঠিক আছে, মেনশন করে দিও, না হলে পিঙ্ক সল্ট বলে, তাহলেও হবে। ঠিক আছে, আচ্ছা যেটা বলার সেটা হচ্ছে হাবিজাবি লিখলে কিন্তু কিছু বুঝতে পারবো না। ঠিক আছে, একটু দেখে বুঝে করবে। আচ্ছা, ইন্টেনশন অয়েল যেটা, তোমার সব প্রোডাক্ট এক্সট্রা অর্ডিনারি অ্যান্ড এক্সেপশনাল, কারণ তোমার ফুল ডেডিকেশন তোমার কাজের উপরে। থ্যাংক ইউ সুস্মিতা, থ্যাংক ইউ সো মাচ। সত্যি কথা বলবো, মানে চেষ্টা করি, মাঝে মাঝে আমিও যে হাঁপিয়ে উঠি না তা না, খুব মিথ্যে কথা বলবো যদি আমি বলি হাঁপিয়ে উঠি না। কাজ করতে করতে যেটা হয় মানুষের, মাঝে মাঝে মনে ধুর ভাল লাগছে না আর কিছু, ধুর ভাল লাগছে না আর কিছু, বাট বিশ্বাস করো মানে আমার ফুল ফোকাস থাকে সকাল থেকে রাত্রি অবধি শুধুই কাজে। মানে আমি নিজেকে বুঝতে পারি যে আমার লাইফটা এরকম একটা পয়েন্টে দাঁড়িয়ে গেছে যেখানে মানে শুধু কাজটুকুই রয়েছে। হ্যাঁ, আর আমার নিজের ওপরে মানে আমার নিজের গ্রোথ, আমার নিজের কিছু ভালো শেখা, আমার নিজে, যেমন আমি গানে ভর্তি হয়েছি আমি বলছিলাম, প্লাস আমার নিজের ওপরে কাজ করা, আমার নিজের ওপরে কাজ করতে খুব ভালো লাগে, এখনো আমি শিখতে ভালো লাগে, অ্যাস্ট্রোলজি অ্যান্ড অল, তো সেগুলো শেখা আমার চলতে থাকে। তারপরে মানে কি বলবো, সারাদিনের শেষে প্রত্যেক দিনের একটা মেডিটেশন আমার জন্য উপকারী। আমি না প্রত্যেকদিন ভাবি যে কালকে কি ভিডিও দেওয়া যেতে পারে, কালকে কি ভিডিও দিলে মানুষ এখান থেকে কিছুটা উপকৃত হবে। আমার মধ্যে না কনস্ট্যান্ট এটা চলতে থাকে, আই উইল বি ভেরি অনেস্ট, আমার চলতে থাকে। আর সত্যি কথা বলবো, একটু খারাপ লাগে, কিছু মানুষের উপরে খারাপ লাগে, যার জন্য গতকালকে আমি পোস্টও দিয়েছিলাম যে কিছু মানুষকে আমি দেখি তারা শুধু মানে নিজের জায়গাটা বুঝে নেয়, বুঝে বেরিয়ে যায়, একটু কমেন্ট করা বা একটা লাইক করা বা কি হচ্ছে গ্রুপে একে অপরের পাশে দাঁড়ানো, বা সামান্য ধরো কেউ একটা কিছু লিখেছে, কিছু ভালো হয়েছে তার জীবনে, তাকে একটু কংগ্রাচুলেট করা, এগুলো তো একটা সামান্য জিনিস। আমরা তো এটাই জানি ল অফ অ্যাট্রাকশন থেকে, ঠিক আছে, যে ল অফ অ্যাট্রাকশনই সবসময় এটা বলে যে আমরা যদি অন্যের জন্য, অন্য মানুষের কিছু দেখে আমরা যদি খুব আনন্দিত হই, তাকে ইন্সপায়ার করি বা কারোর প্রবলেমে যদি তার পাশে দাঁড়াই, তাহলে আমার ভাইব্রেশন ভালো হয়, আমার কার্মিক ক্লিনজিং হয়।
তো আমার তো ভীষণভাবে ওটাই মনে হয় যে মানুষের তো এগুলো করা উচিত। তো কিছু মানুষ এরকম থাকে যারা সেটা করে না, তো তার জন্যই পোস্টটা ছিল। কিন্তু আমি খুব লাকি যে সত্যি কথা এত বছর কাজ করার পরেও এত সলিড আমার একটা ক্লায়েন্ট বেস রয়েছে যারা আমাকে আনকন্ডিশনালি সাপোর্ট করে। দেখো আমি অর্ধেক প্রোডাক্ট দেখাচ্ছি না, বাট আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমার সেই প্রোডাক্টগুলো বেরোবে। আজকেই তো সকালবেলায় আমি একটা ভয়েস রেকর্ড দিয়েছিলাম, আমি জানি না কজন শুনেছো, তো সেখানে আমি যে সিট্রিন অয়েলটার কথা বললাম, ক মিনিট লেগেছে, 5 মিনিটও লাগেনি, সোল্ড। ঠিক আছে, তো এটা তো আমার কাছে আমার বিশাল বড় পাওনা। মানে শুধু যে আমি দিই তা তো না, আমি পেয়েছি, আমার মনে হয় আমি যা দিয়েছি তার থেকে 10 গুণ বেশি পেয়েছি। আমার মধ্যে কৃতজ্ঞতাটা কনস্ট্যান্ট থাকে। তো আমার মনে হয় যে হ্যাঁ প্রচুর ভাবে আমি মানে আমাকে দিয়েছে ইউনিভার্স, দুহাত ভরে দিয়েছে। দেখো না পাওয়া সব মানুষের জীবনেই আছে, আমার জীবনেও আছে, তোমার জীবনেও আছে, সবার জীবনে থাকবে, কিন্তু সত্যি কথা বলতে ইউনিভার্স দুহাত ভরে দিয়েছে। আর আমি চেষ্টা করি আমার তরফ থেকে ফুল ডেডিকেশনের সাথে সেই কাজটা মেনটেন করার। ঠিক আছে, আচ্ছা নাতাশা জিজ্ঞেস করছো 4 বছরের বাচ্চার কি স্প্রে দেওয়া যাবে? একদম দেওয়া যাবে, স্প্রে করতে হবে, দ্যাটস ইট, এমন কিছু বড় সড়ো কাজ নেই। তোমার লাইভ আর ভিডিও দেখার জন্য বসে থাকি, যেদিন আগে নোটিফিকেশন পেয়ে যাই সেদিন আগে রেডি হয়ে বসে থাকি। থ্যাংক ইউ লোপামুদ্রা। 12 বছরের ছেলের জন্য এডুকেশন অয়েল ইউজ করি, আর কি নেবো প্লিজ বলো। তুমি এটা স্প্রেটা ইউজ করতে পারো, আজকে প্রথমেই বলেছি যে স্প্রেটার কথা, ওটা। হ্যালো মোনালিসা, থ্যাংক ইউ সো মাচ। দিদি পিসিওডির জন্য কিছু দেবে? দেবো বাবু। দিদি আউট অফ কন্টেস্ট একটা কোয়েশ্চেন করছি, আজ হনুমান রেকি ক্লাসটা জুমে হবে তাই তো? হ্যাঁ জুমে হবে, ঠিক আছে, আমি বলে দেবো গ্রুপে বলে দেবো, ঠিক আছে। আর যারা পাওনি আবার বলছি, আমি জানি প্রচুর জন পাওনি, ট্রাস্ট মি আমি দেবো, তাদেরকে অন্য একটা গ্রুপে জয়েন করিয়ে রাখবো, করিয়ে আমি অন্য ডেট দেবো, আজকে হবে না। একটা ক্লাসে অনেকজনকে নিয়ে ক্লাস করানো যায় না, সেটা খুব চাপের হয়ে যায় আমার জন্য, ঠিক আছে। তো যারা পাওনি বি রেস্ট অ্যাসিওর তারা পাবে, কোনো চিন্তার ব্যাপার নেই, ঠিক আছে, তো তারা পাবে। আচ্ছা গুরুমা শিবরেকি জাস্ট অসাম, ইনস্ট্যান্টলি রিমুভ নেগেটিভ থট। থ্যাংক ইউ মহিমা, আমাকে অবশ্যই এই ফিডব্যাক গুলো দিও, কারণ এতদিন আমি রেকি একরকম করিয়েছি, এবারে গডেস রেকি গুলো 1 by 1 আসবে, তো তোমাদের ফিডব্যাকটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। You are an honest person and that makes different from other astrologers. আমি জানি না আমার মধ্যে কি আদার অ্যাস্ট্রোলজার থেকে ভালো বা কম বেশি কি আছে, আমি শুধু এতটুকু জানি যে যে কোনো কাজ পৃথিবীর যে কোনো কাজ, তোমরাও তো প্রত্যেকে কিছু না কিছু করো, আমার কমেন্ট পড়ো না, এই তো পড়ছি, আমি হয়তো মিস করে গেছি, তো প্রত্যেকে কিছু না কিছু কাজ করো, তো যে কাজে তুমি সততা রাখবে ভগবান তোমাকে খেতে দেবে সেই কাজটা থেকে, মানে তোমার কাছে সেই কাজটা কখনো তোমার হাত থেকে চলে যাবে না, ঠিক আছে। ঠিক সততার একটা দাম আছে, এটা আমি ভীষণভাবে মানি, ঠিক আছে, তো সেটা আছে। হনুমানজির ক্লাসটা করতে চাই, দেবো, ডোন্ট ওয়ারি। যারা ক্লাসের এখনো পর্যন্ত পাওনি বি রেস্ট অ্যাসিওর পাবে, ঠিক আছে, দেবো, কিন্তু হ্যাঁ আজকেই হবে না, আমি দেবো, নেক্সট উইক বা অন্য উইক আমি দিতে থাকবো, ঠিক আছে। আচ্ছা এবার যেটা বলার সেটাতে ব্যাক করি, ইন্টেনশন অয়েল, না হলে গল্প শুরু হলে শেষ হবে না। ইন্টেনশন অয়েল জিনিসটা কি? ইন্টেনশন অয়েলটা খুব ইজি জিনিস, তোমার একটা পার্টিকুলার কোনো কাজ আছে যে কাজটা হচ্ছে না অ্যান্ড তুমি চাইছো সেটা হোক, তো তুমি একটা অয়েলকে চার্জ করিয়ে নিতে পারো, সেই পার্টিকুলার পারপাসটা বলে মেনশন করবে যে আমি ইন্টেনশন অয়েল নেব, তো সেটা চার্জ করে দেওয়া হবে, হাতের মধ্যে এই জায়গাটাতে প্রত্যেকদিন লাগাতে হবে অ্যান্ড অলসো এই ভেনাস থাম্বে লাগাতে হবে, ঠিক আছে, সিম্পল এতটুকু। ইন্টেনশন অয়েল যেটা রয়েছে সেই ইন্টেনশন অয়েলটা এভরিডে হাতের এই জায়গাতে লাগাতে হবে, এই জায়গায় লাগাতে হবে। ইন্টেনশনটা আমাকে জানিয়ে রাখবে, আমি ইন্টেনশনটা দিয়ে সেটা এনার্জাইজ করে পার্টিকুলার পাঠাবো, সেই অয়েলটা তোমরা ইউজ করতে পারো। এটা কিন্তু পার্টিকুলার 1 পার্সনই ইউজ করতে পারবে ইন্টেনশন অয়েল। আচ্ছা চলো এবারে আসি, নেক্সট হচ্ছে রিলেশনশিপ অয়েল, ঠিক আছে। রিলেশনশিপ অয়েল হচ্ছে দাম রয়েছে 400 টাকা। রিলেশনশিপ আমাকে অনেস্ট একটা ওপিনিয়ন দাও, ঠিক আছে, অনেস্ট ওপিনিয়ন। এই যে তোমরা অয়েলগুলো পাও, এর যে ফ্রেগনেন্স যখন হাতে লাগাও বা যখন স্নান করো সল্ট দিয়ে, যে ফ্রেগনেন্স, তারপরের ফিলিংসটা কেমন হয়? আমার মতোই থাকে কি শান্তি, এরকমই কি থাকে? প্লিজ জানিও, ঠিক আছে। কি বলছে শিবরেকি যেটা শেয়ার করেছো দিদি, থ্যাংক ইউ বললেও কম হবে তোমাকে। খুব স্টাক আর ফ্রাস্ট্রেটেড ছিলাম, হেল্প হয়ে গেছে,
খুব ভালো, প্রণাম নিও আমার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি ভালো ভালো সিম্বল তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, প্রচুর সিম্বলস রয়েছে ট্রাস্ট মি, যেগুলো ম্যাজিক্যালি ওয়ার্ক করে। আমি এখনো সেগুলো শেয়ারই সেইভাবে করিনি, তো আমি ডেফিনেটলি সেটা শেয়ার করবো। গুরুমা আমিও ক্লাস পাইনি গো, দেবো দেবো। মারির জন্য কি আছেই তো দিচ্ছি, এগুলো জাস্ট স্মেল, আহা সত্যি আহা। ঠিক আছে, রাইস সল্ট নিয়ে অনেক বড় লোন শোধ হলো, 1 মাস ইউজ করে রেজাল্ট পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ দিদি। একটা রিভিউ দিচ্ছি, হনুমান রেইকির বজ্র সিম্বলটা ইউজ করে খুব ভালো ফিল হয়েছে। বজ্র সিম্বলের প্রচুর ফিডব্যাক পেয়েছি, আমাকে তোমরা মানে ফিডব্যাক দিও, দারুণ স্মেল মনে হয় খেয়ে ফেলি, সত্যিই তাই। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করা যাবে ক্রিস্টালের ব্যাপারে, হ্যাঁ করে রেখো, আমার কমেন্ট পড়বে না তো পড়লাম, একদম শান্তি ফিল হয়। আচ্ছা চলো চলো চলো, গল্প শেষ হবে না। রিলেশনশিপ অয়েল 400 টাকা দাম আছে, যে কোনো ধরনের রিলেশনশিপ বেটারমেন্টে হেল্প করবে। এত প্রোডাক্ট না হলে দেখি শেষ করতে পারবো না। নেক্সট কি, নেক্সট হচ্ছে প্রমোশন অয়েল। যারা চাইছো লাইফে প্রমোশন আসুক, লাইফে কোনো একটা জায়গাতে রয়েছে প্রমোশন হচ্ছে না, প্রমোশন আটকে রয়েছে, তোমরা কমেন্ট করতে থেকো। আমি কমেন্ট যদি নাও পড়ছি, তোমরা কমেন্ট করতে দেখো, আমি কিন্তু চোখে দেখতে পাচ্ছি, কমেন্টটা পড়ছি না, সেগুলোর একবারে রিপ্লাই করবো। সো প্রমোশন অয়েল এটা তোমরা নিতে পারো। আগেন 400 দাম রয়েছে, 400 করে দেওয়া আছে সব দাম। প্রমোশন অয়েলেরও 400 দাম আছে। এডুকেশন অয়েল যারা বাচ্চা রয়েছে তাদের জন্য নিতে পারো, একটার বেশি 2, 3, 4 বাড়িতে বাচ্চা থাকলে সবাই ইউজ করতে পারবে। এডুকেশন অয়েল পড়াশোনার জন্য প্রচন্ড ভালো হেল্প করবে, বড়রাও নিতে পারো যারা পড়াশোনা করছো। মানি অয়েল, মানি অয়েল হচ্ছে 400 টাকা দাম রয়েছে। এগুলো সম্পর্কে নতুন করে কি বলবো, আজকে 5 বছর কি তারও বেশি, 6 বছর ধরে এটা রমরম করে মানুষ নিচ্ছে। মানি অয়েল তো সব থেকে বেশি আমাদের সেলেবল প্রোডাক্ট। যাই হোক, মানি অয়েল হচ্ছে আমাদের টাকা পয়সা, ফাইন্যান্স এই জায়গায় বেটারমেন্টে হেল্প করে। আগে 400 দাম রয়েছে। ঠিক আছে, সো আমাদের অয়েল সেগমেন্ট দেখানো কমপ্লিট। সো এগুলো ছিল আমাদের অয়েল। মানি অয়েল আছে দেখিয়ে দিয়েছি, প্রমোশন অয়েল দেখিয়ে দিয়েছি, মানে মানি অয়েলটাই ফাইন্যান্স অয়েল, সরি, রিলেশনশিপ অয়েল দেখিয়ে দিয়েছি, এডুকেশন অয়েল দেখিয়ে দিয়েছি। সো অল ডান। সান স্ট্রং করার কিছু দিও। আচ্ছা, এডুকেশন অয়েল জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। রোজ এসেন্সিয়াল অয়েলটা জাস্ট দারুন, থ্যাংক ইউ সো মাচ। গভর্নমেন্ট জবের জন্য কোনো অয়েল আছে? গভর্নমেন্ট জবের জন্য ইন্টেনশন অয়েল নাও, ওই যে দেখালাম প্রথমেই শুরুতে যে ইন্টেনশন অয়েল নিতে পারো গভর্নমেন্ট জবের জন্য। যে কোনো ইন্টেনশন, তোমার যেটা প্রয়োজন, দাঁড়াও দেখি কই, হ্যাঁ এটা, তোমার যেটা প্রয়োজন তুমি সেটা বলবে, মেনশন করবে যে আমি নিতে চাই, এই আমার পারপাস, আমি সেই জন্য ইন্টেনশন দিয়ে বানাতে চাই এই অয়েলটা, কাস্টমাইজ করে বানিয়ে দেওয়া হবে। ওকে, বলে দিলাম এটা। ঠিক আছে, এই তো স্মল ফ্রিতে দেবো হাত। আচ্ছা, এরপরে স্মল ফ্রি দেখিয়ে নিই। স্মল ফ্রি দেখিয়ে তারপরে আমাদের এসেন্সিয়াল অয়েল গুলো দেখাবো, নাকি আগে এসেন্সিয়াল অয়েল দেখিয়ে নেবো? বলো, হাতের কাছে আছে, দেখিয়ে দিলেই হয় এসেন্সিয়াল অয়েল গুলো। আমি কি কখনো পাবো না ফ্রম বাংলাদেশ? কি করে যাবে বলো তো বাংলাদেশে? ঠিক আছে, বাংলাদেশে তো যাওয়ার কোনো সিচুয়েশন এখন নেই গো। আচ্ছা, বাংলাদেশে এখন তো যাওয়ার মতো কোনো সিচুয়েশন নেই বাবু, ইন ফিউচারে হলে নিশ্চয়ই যাবে। কনসালটেশন যারা নেয় বাংলাদেশ থেকে বা অন্য কান্ট্রি থেকে ইজি, কিন্তু এই অয়েল টয়েল গুলো পাঠানো খুব চাপ, এগুলো যায় না, এক্সপোর্ট হয় না। আচ্ছা চলো, স্মল ট্রি ডিসপ্যাচ কবে হবে? ও হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কথা, আমার কাছে বুকিং করলে আজকে বুক করে কালকে প্রোডাক্ট পাবে এটা হবে না। হিউজ বুকিং এর রাস্তাকে আমাদের কিন্তু 2 মাস হাতে রেখে চলবে। এটা চলছে কি মাস? এটা হচ্ছে 1 মে। আমি লাস্ট ক্রিস্টাল দিয়েছিলাম 3 মার্চ, ঠিক আছে, প্রবাবলি 3 মার্চ বা 2 মার্চ বুকিং দিয়েছিলাম। ঠিক আছে, আবার মার্চ এপ্রিল কোনো বুকিং ছিল না, সব ডিসপ্যাচ হয়েছে। না মেতে বুকিং দিচ্ছি, আগে মে জুন 2 মাস ধরে বুকিং হবে। জুনের এন্ড অব্দি পাবে। যারা প্রোডাক্ট মেসেজ করতে থাকো কবে পাবো কবে পাবো, প্লিজ লাইভটা দেখে নিয়ে কিন্তু তারপরে বুকিং করো, কোনো তাড়াহুড়োতে আমার কাছে ডিসপ্যাচ পাবে না। আই নো দিস আর দ্য প্রোডাক্ট যেটা তোমাদের দরকার, বাট তাড়াহুড়োতে চার্জ না করে ভুলভাল প্রোডাক্ট যাওয়ার থেকে একটু সময় দিয়ে ভালো প্রোডাক্ট নেওয়ার মধ্যে আমার মনে হয় জিনিসটা আছে। আমি সত্যি কথা বলবো, তাড়াহুড়ো করে কাজ আমি মাঝে একবার করেছি, বাট আমি স্যাটিসফাই হই না, একদম আমি স্যাটিসফাই হই না। আমার একদম ভালো লাগে না ওইভাবে প্রোডাক্ট পাঠাতে। আমার মনে হয় একটা খুঁতখুতানি আছে। যারা আমার কাছে ক্লাস করেছো তারা খুব ভালো করে জানো, ক্লাসে আমি যতক্ষণ না পুরোটা দিচ্ছি আমার ভিতরটা খুঁতখুত করে, আমি প্রচন্ড রেগে যাই ক্লাসে, যে যদি আমি যেটা সিলেবাস ধরে এসেছি সেটা শেষ করতে না পারি। শেষ করতে যতদিন না পারছি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন
ততদিন আমি ক্লাস করাতে থাকি, তাতে কিচ্ছু ম্যাটার থাকে না। ধরো 2 দিনের জন্য তোমরা বুক করেছো, আমি 1 সপ্তাহ অব্দি টেনে নিয়ে যাবো ক্লাসটাকে, যদি আমার মনে হয় যে না ক্লাসটা ঠিকঠাক হয়নি, ক্লাসে আরো জিনিস শেখাতে হবে। সেম জিনিস কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে, আই নিড সাম টাইম টু চার্জ, কারণ এটা একইভাবে একই ওয়েতে মানে চলে যাবে তেমন ব্যাপারটা একদমই না। ইট টেকস আ লট অফ টাইম টু চার্জ দ্য প্রোডাক্ট, দেন ইট উইল ওয়ার্ক ফর ইউ। বেকার প্রোডাক্টটা পাঠিয়ে দেওয়ার থেকে তোমরা অ্যামাজন ফ্লিপকার্টে পারচেস করতে পারো, সেক্ষেত্রে 200-300 টাকায় 400 টাকায় পেয়েও যাবে, তাতে কোনো চার্জিংও থাকবে না, সেটা ভালো। কিন্তু আমার কাছে নিতে গেলে চার্জিং হয়ে যাবে, দেন মানে এটাতে একটু সময় দিতে হবে। কেন অ্যামাজন ফ্লিপকার্টের কথা বললাম, দামের কনটেক্সটে বলছি না, আমার বক্তব্য হচ্ছে ওখানে চার্জিং হয়ে আসে না, ওটা তাড়াতাড়ি পেয়ে যাবে, 1 সপ্তাহের মধ্যেও পেয়ে যাবে। এটা জামা কাপড় নয়, সো এটাতে মানে প্যাক করলাম পাঠিয়ে দিলাম ব্যাপারটা না, আমাকে টাইম দিতে হবে, আমি কিন্তু চার্জ করে পাঠাবো। ঠিক আছে, বুকিং নাম্বার 7365025294, সবাই একটুখানি বুকিং নাম্বারে পিন পয়েন্ট করা রয়েছে, একটুখানি ওটাতে মানে রিয়াক্ট করতে থাকো। আর লাইভটার মানে ব্যাকে যাও, ব্যাকে গেলে দেখতে পাবে লাইভের ওপরে নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। না আমি খুব খুঁতখুঁতে মানুষ, আমি খুব খুঁতখুঁতে মানুষ, ঠিক আছে। আমার হচ্ছে কি, আমার 10 জন কাস্টমার থাক, কিন্তু আমি যেন ঠিক করে পাঠাই, মানে ওই 10 জন যেন আমার প্রোডাক্ট পেয়ে উপকৃত হয়, লয়াল কাস্টমার হয়। ওই ক্যাচ কাস্টমার আমার দরকার নেই, আমার লয়াল কাস্টমার দরকার, আমার লয়াল ক্লায়েন্ট বেস দরকার, যারা আমাকে বুঝবে যে দিদি কি বলতে চাইছে বা প্রিয়াঙ্কা কি বক্তব্য রাখছে। অ্যান্ড আগেন একটা কথা যেটা আমি সব লাইভে বলি, প্রোডাক্ট শুধু নেব, কর্মা রাইট রাখবো না, দেন ইট উইল নট ওয়ার্ক ফর ইউ। সো প্রোডাক্ট শুধু বুকিং করে গেলাম, কিন্তু আমি মানে কুটকচালি করে বেড়াবো, খারাপ কাজ করে বেড়াবো, মানুষের ক্ষতি করে বেড়াবো, দেন ইট উইল নেভার ওয়ার্ক ফর ইউ। কর্মাটার ওপরে প্রথম তোমাকে কাজ করতে হবে, ঠিক আছে। ফেংসুই ক্লাসটা 3 দিনে ছিল, সেটা তুমি 5 দিনে করিয়েছো, দারুণ ক্লাস ছিল, থ্যাংক ইউ সো মাচ। তো আমি একটু খুঁতখুঁতে মানুষ আছি, সেই জন্য বললাম যে প্রোডাক্ট কিন্তু দেখে বুঝে বুকিং করবে, মানে সেই যেন ওটা না হয় যে আমি আজকে প্রোডাক্ট বুক করলাম কাল কবে পাবো, কাল পেয়ে গেলেই বোধহয় ভালো হয়ে যাবে, সেটা না। আমার কাছে ইট টেক্স এ লট অফ টাইম, ঠিক আছে। আমার সময় লাগে এনার্জাইজ করতে, আমার সময় লাগে চার্জ করতে, আমার সময় লাগে প্রোডাক্ট ডিসপ্যাচে, আমার সময় লাগবে, এটা আমি আগে থেকে সারেন্ডার করে দিচ্ছি। সো এখন যারা মেতে বুক করছো, 1 মে, তারা 30 জুন না 31 জুন, জুন মাস কোনটায় জানি না, দাঁড়াও দেখে নিই, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, 30 জুন। সো 30 জুনের মধ্যে পাবে, ঠিক আছে। দিদি ওপাল ব্রেসলেটের দাম কত বলে দিচ্ছি আগে, চলো প্রোডাক্ট দেখাই। বেলিফ এসেন্সিয়াল অয়েল, যাদের পেইন আছে তাদের জন্য, গাঁটে ব্যথা, যে কোনো ধরনের ব্যথাতে প্রচন্ড হেল্প করে, 500 টাকা দাম রয়েছে বেলিফ এসেন্সিয়াল অয়েল, এটা হলো 1 নাম্বার। সেকেন্ড হচ্ছে ক্যাম্ফর এসেন্সিয়াল অয়েল। ক্যাম্ফর নেগেটিভিটি রিমুভ করতে হেল্প করে, যারা প্রচন্ড রকম স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, আমি সবসময় বলি এই কম্বিনেশনটা ট্রাই, হোয়াইট সল্ট অ্যান্ড হচ্ছে এই ক্যাম্ফর এসেন্সিয়াল অয়েল, এটা তোমার অরা বিউটিফুল করতে বাধ্য, তোমার ভিতর থেকে নেগেটিভিটি বার করতে বাধ্য। ক্যাম্ফর ওয়ার্কস লাইক ম্যাজিক, ঠিক আছে, ডিপ্রেশন অ্যাংজাইটিতেও মারাত্মক কাজ করে। নেক্সট হচ্ছে ক্লোভ অয়েল, দিস ইজ ফর ফাইন্যান্স। ক্লোভ অয়েলে প্রচুর রিচুয়ালস আমি শেয়ার করি, তার জন্য নিতে পারো। ফাইন্যান্সের জন্য এটা প্রচন্ড ভালো হেল্প করে। ক্লোভ অয়েল দাম রয়েছে 500, ঠিক আছে। সো ক্যাম্ফর 500, বেলিফ 500, ক্লোভ 500। নেক্সট চন্দন এসেন্সিয়াল অয়েল, স্যাফরন, বাবাকে যারা স্নান করাও সাই বাবার, তাদের জন্য ভালো হবে। ও হ্যাঁ, তোমাদের একটা জিনিস আমি বলি, আচ্ছা এটা বলে নিয়ে আমি বলছি, সাই বাবার নিয়েই বলার, ঠিক আছে। তো 900 টাকা এটার দাম রয়েছে, এটা সব থেকে আমাদের কস্টলি ক্যাটাগরিতে আসে, ঠিক আছে। চন্দনের ফ্রেগনেন্সটাও অসম্ভব সুন্দর। আচ্ছা এই ফ্রেগনেন্স যেগুলো আমি ইনহেল করি, কখনো ভাববে না যে এই ফ্রেগনেন্স গুলো আমি তোমাদের পাঠাবো, কোনোদিনই না, এগুলো হচ্ছে আমাদের শুধুমাত্র দেখানোর পারপাসেই রাখা থাকে, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে যেটা, সেটা হলো রোজ অয়েল, দিস ইজ ফর মা লক্ষ্মী, দিস ইজ ফর ফাইন্যান্স, দিস ইজ ফর অ্যাবান্ডেন্স, ওকে। রোজ অয়েল দাম রয়েছে 500 টাকা। জটমানসী, যাদের স্কিন হেয়ার এই জাতীয় জিনিসের জন্য যারা প্রোডাক্ট ইউজ করতে চাইছো, দে ক্যান ইউজ জটমানসী। জটমানসী একটু ডার্ক কালারেও আসে, একটু লাইট কালারেও আসে, একটু লাইটে আছে। সো জটমানসী, হ্যাঁ এটাও একটা জিনিস, কালার একটু 19-20 ভ্যারি করতে পারে। আচ্ছা স্কিনের প্রোডাক্টে প্লাস হচ্ছে তোমার হেয়ার প্রোডাক্টে অ্যাড করে জটমানসী ইউজ করা হয়, প্রচন্ড ভালো রেজাল্ট দেয় কিন্তু জটমানসী, স্কিন কেয়ারের মধ্যে এটা আসে। আচ্ছা নেক্সট জিনিস কি, নেক্সট জিনিস হচ্ছে মোগরা। অনেকে মোগরা খুব পছন্দ করে, মোগরার ফ্রেগনেন্স পছন্দ করে, প্রচন্ড ভালো হেল্প করে।
অ্যান্ড অলসো এটা কিন্তু অ্যাংজাইটি ডিপ্রেশনের উপরে ওয়ার্ক করে, ফাইন্যান্সিয়াল এরিয়াকে বেটার করতে হেল্প করে। জাসমিন অয়েল রয়েছে, এই যে জাসমিন অয়েল, অনেকে কনফিউজ থাকে জাসমিন অ্যান্ড রোজের মধ্যে, যে রোজ কোন কারণে নেব, জাসমিন কোন কারণে নেব। খুব প্রিসাইসলি আজকে বলে দিচ্ছি, এটা সবসময় মাথায় রাখবে। রোজ ইজ ফর ওভারঅল অ্যাবান্ডেন্স, রোজ ইজ ফর ওভারঅল রিলেশনশিপ, মা লক্ষ্মী। ল্যাভেন্ডার পিস আনে, কামনেস আনে, ঘুম যাদের প্রবলেম আছে ল্যাভেন্ডার একটুখানি রুমালে ফেলে ইনহেল করতে পারো, এটা প্রচন্ড ভালো ওয়ার্ক করে, ইনসোমনিয়াতে কাজ করে, অ্যান্ড অবভিয়াসলি এটাও কিন্তু ফাইন্যান্সিয়াল এরিয়াকে বেটার করতে হেল্প করে। সো রোজ অ্যান্ড জাসমিনের মধ্যে তোমরা যে কোনো একটা চাইলে চুজ করতে পারো, ডিপেন্ডিং অন ইউর ক্রাইটেরিয়া কিরকম রয়েছে। রোজ অয়েল নিয়ে কোনো কথা হবে না, ফ্রেগনেন্স জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, নেক্সট হচ্ছে ম্যাজিক অয়েল। নাও ম্যাজিক অয়েল যেটা রয়েছে, ম্যাজিক অয়েল প্রচন্ড ভালো কাজ করে, ঠিক আছে। এই দেখো, দেখবে জটমানসীর আমি দুটো দেখাচ্ছি, জটমানসী দুটোই রয়েছে, লাকিলি জটমানসী এখানে দুটোই রয়েছে। ডিপেন্ড করে, সবসময় কিন্তু সেম আসে না। দেখো জটমানসী একটা এরকম আছে, একটা এরকম আছে, ঠিক আছে, দুটোই জটমানসী দেখো, ঠিক আছে। তো বলে রাখলাম আগে থেকে। আচ্ছা, আরেকটা জিনিস, স্যাফরন অয়েল, যারা চাইছো স্যাফরন ইউজ করতে, নাভির নিচে স্যাফরন অয়েল, এটা ইউজ করতে পারো। এটার দাম থাকছে 500 টাকা, ঠিক আছে। জটমানসীর দামও থাকছে 500 টাকা, ল্যাভেন্ডারের দামও থাকছে 500 টাকা। সব বলে দিলাম, একটা অয়েল খালি দেখিয়েছি যেটার দাম থাকছে 900, দ্যাট ইজ চন্দন অয়েল। আচ্ছা, এবারে একটু এই যে কথাটা বলতে গিয়ে আমি আটকে গেল, সেটাতে ব্যাক করবো। তার আগে যেটা বলা সেটা হচ্ছে ম্যাজিক অয়েল 555 দাম রয়েছে, ম্যাজিক অয়েলেরও প্রচন্ড ভালো রয়েছে, ঠিক আছে। আচ্ছা, জাসমিনটা বলো। জাসমিন বলে দিয়েছি 500 টাকা। ম্যাডাম কেমন আছো, কতদিন পর লাইভ দেখছি। হ্যালো পিঙ্কি, আমি ভালো আছি, তুমি কোথায় আছো, কেমন আছো বলো। শিবরেকি সিম্বলটা মারাত্মক, আমি আর কত রিভিউ দেবো গুরুমা, যত করছি সব রেজাল্ট পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। মানে তোমরা এই যে বলছো না, লাইক ইয়েস, কেন আমার মনে হচ্ছে নিজের বার খারাপ হয়েছে, ওয়াই, কেন আমি শেয়ার করিনি এতদিন, আমি কেন শেয়ার করিনি, এত ভালো ভালো সিম্বলস রয়েছে, ঠিক আছে। আচ্ছা চল, এবার যেটা বলার সেটা হচ্ছে যে ভগবান সাই বাবার যে তোমরা চন্দন অয়েলের কথা বলছিলাম, সেখান থেকে মনে পড়লো ভগবান সাই বাবা বা এঞ্জেল সাই বাবা, বা যারা বাবা হিসেবে দেখে শুধুমাত্র আমার মতো স্পিরিট সাই বাবা, তো সাই বাবার একটা আলাদা করে হোরারি হয়, যেটা আমি রিসেন্ট শিখেছি। সাপোজ ইউ হ্যাভ সাম কোয়েশ্চেন, ঠিক আছে, মানে ধরো তোমার একটা প্রশ্ন রয়েছে যে বাবা আমি বুঝতে পারছি না, আমি জব করব কি বিজনেস করব, কি আমার জন্য বেটার হবে, তুমি আমাকে কি গাইড করছো, তুমি আমাকে বলো। সো ফ্রম 1 to 720, ফ্রম 1 to 720, 720 মধ্যে তোমাকে একটা নাম্বার দিতে হবে। যেমন হোরারিতে কি হয়, 1 থেকে 249 মধ্যে নাম্বার দিতে হয়, বাট এক্ষেত্রে তোমার হচ্ছে 1 থেকে 720 মধ্যে নাম্বার দিতে হবে। আমি বলছি এসি চলছে না, গরম করছে, দেখছি এসিটা চলছে। সো 1 থেকে 720 মধ্যে নাম্বার দিতে হবে। 1 থেকে 720 মধ্যে আনসার দিলে বাবার পার্টিকুলার কিছু জিনিস রয়েছে, বাবার পার্টিকুলার কিছু আনসার্স রয়েছে, প্রত্যেক নাম্বার ইজ ইকুয়াল টু বাবার কিছু আনসার, তো সেই আনসারটা তোমরা পাবে, ঠিক আছে। তো এটা কি তোমরা ইন্টারেস্টেড রয়েছো, তাহলে এটার উপরে আমি একটা লাইভ করব, আমাকে এটা একটুখানি জানিও। আচ্ছা চলো, নেক্সট হচ্ছে আরো কিছু প্রোডাক্ট দেখাই। বাবারে ভারী, জাসমিন মা লক্ষ্মীকে দেওয়া যায়। চলো, সো এবার নেক্সট হচ্ছে ছোট 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 ট্রি 400 করে রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ক্লিয়ার কোয়ার্টজ ট্রি রয়েছে, এটা হলো একটা, দিস ইজ রিলেশনশিপ ট্রি, রোজ কোয়ার্টজ, ঠিক আছে। খুব লাইট আসছে, একটু লাইটের জন্য এটা মোবাইলের প্রবলেম এটা, ঠিক আছে। চলো, তো এটা হচ্ছে, আচ্ছা সব 400 করে, হ্যাঁ 400 করে, 400 না 500 ছিল, এটা 500 ছিল না 400 ছিল বলো, তোমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, প্রবাবলি 500 ছিল এটা, প্রবাবলি 500 ছিল এটা, এক্সট্রিমলি সরি, 400 ছিল, পরে দাম বেড়েছিল 100 টাকা, 500 টাকা আছে গো এটার দাম। ল্যাপিস লাজুলি, যাদের চোখের প্রবলেম তারা নিতে পারো, ফর আইসাইট তাদের জন্য ভালো হেল্প করবে, ঠিক আছে।
এটা হচ্ছে ক্লিয়ার কোয়ার্টজ ফর ক্ল্যারিটি, দিস ইজ ফর রোজ কোয়ার্টজ ফর রিলেশনশিপ, দিস ইজ অ্যাভেঞ্চুরিন ফর ওভারঅল প্রসপ্যারিটি ইন আওয়ার লাইফ। ঠিক আছে, আমাদের জীবনে প্রসপ্যারিটি দিতে এটা হেল্প করবে। হলো 500 করে রয়েছে দাম। আচ্ছা, নেক্সট হচ্ছে সিট্রিন। সিট্রিন অলসো রোড ওপেনার, অপরচুনিটি গ্র্যাব করতে হেল্প করবে। না 400 না, 400 প্রথমে ছিল, পর 100 টাকা দাম বেড়েছিল, 500 টাকা দাম আছে এটা। ঠিক আছে, কোনো একটা লাইভে বা কোনো একটা পোস্টে বলা ছিল 100 টাকা দাম বেড়েছিল, এটা 400 অনেকটা আগে ছিল। চলো নেক্সট 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 হচ্ছে কার্নেলিয়ান। ঠিক আছে, কার্নেলিয়ান এটা নিতে পারো যাদের পিসিওডি রয়েছে, যাদের পিসিওডি রিলেটেড প্রবলেম রয়েছে তাদের জন্য এটা নিতে পারো। ঠিক আছে, তাদের জন্য এটা হেল্প করবে। অ্যান্ড অলসো ক্রিয়েটিভিটিতে হেল্প করবে, প্রেগনেন্সির জায়গাতে একটা হেল্প করবে। আচ্ছা, সো ট্রি এর এই কটা অপশন এই মোমেন্টে রয়েছে আমার কাছে। আর আছে কি ট্রি? না, ট্রি এর এই কটা অপশনই আছে। ঠিক আছে, এটাও তো রিলেশনশিপেরই রোজ কোয়ার্টজ, অ্যান্ড দিস ইজ অলসো অ্যাভেঞ্চুরিং। ঠিক আছে, চলো দেখিয়ে দিলাম। দিদি কত কিছু নিতে ইচ্ছা করে, কিন্তু একটাই প্রবলেম, টাকা। দেখো, লাইভে থাকলেই যে সব নিতে হবে এটা কিন্তু একদমই না। একটা জিনিস বুঝতে হবে, এটা আমার কাজ। ঠিক আছে, এটা ধরো কেউ একটা শাড়ির লাইভ করছে, আমি কি সব শাড়ি নেব না তো। আমার ভালো সব শাড়ি লাগতে পারে, কিন্তু আমি নেব না, কারণ ও যে বিক্রি করছে সেটা তার কাজ টু সেল দ্যাট প্রোডাক্ট। কিন্তু আমাকে বুঝতে হবে আমার কি প্রয়োজন আছে, আমার যেটা প্রয়োজন আছে আমি শুধু সেটা নেব, শুধু সবসময় এটা মাথায় রাখবে। ঠিক আছে, সবই যে নিতে হবে এটা কিন্তু একদমই না। আচ্ছা, এবার যেটা বলার, যারা লাইভ শেয়ার করেছো তাদের জন্য একটা অফার রয়েছে। যারা লাইভ শেয়ার করেছো অনলি তারাই এই অফারটাকে অ্যাভেল করতে পারবে। লাইভটা যারা শেয়ার করনি তারা কিন্তু এই অফারটা পাবে না। অফারটা যথেষ্ট ভালো অফার রয়েছে, ডোন্ট মিস দিস, বিকজ বহু আগে এই প্রোডাক্টটি এসেছিল এবং তখন মার্কাটাই এটা বেরিয়েছে, এবং এখন রিসেন্ট কিছুটা রয়েছে, তো তোমরা নিতে পারো এটা। যারা লাইভ শেয়ার করবে তারা এটা বুক করতে পারো। দিস ইজ মা লক্ষ্মী কয়েন। ওকে, দিস ইজ মা লক্ষ্মী কয়েন। এটার দাম ছিল 1101 টাকা। যারা লাইভ শেয়ার করবে, লাইভ শেয়ার করে আজকে আমাদের এসএস দেবে, একমাত্র এটার উপরেই অফার রয়েছে ভালো, দ্যাট ইজ 666 এ এটা তোমরা পাবে। ঠিক আছে, দেখিয়ে দিলাম আরেকবার। মা লক্ষ্মীর পিছনে শ্রীযন্ত্রমা রয়েছে, সামনে মা লক্ষ্মী রয়েছে। সো এটা হলো একটা যেটার উপরে অফার আছে। বাকি আরো কিছু প্রোডাক্টের উপরে অফার আছে, সেটা আমি বলবো, তার আগে কয়েকটা প্রোডাক্ট আমি দেখিয়ে নেব। ঠিক আছে, চলো 1 বাই 1 ব্রেসলেটস গুলো দেখাই। আচ্ছা, ক্রিস্টাল চার্জিং প্লেট, আমি জানি না তোমরা কতজন ইউজ করো, মানে এটা সবার ইউজ করা উচিত, সত্যি সবার ইউজ করা উচিত। মানে সামান্য ক্রিস্টালের প্রোডাক্ট থাকলেও তুমি চার্জ করবে কিসে? তোমাকে তো একটা চার্জিং প্লেট নিতে হবে, উইদাউট চার্জিং প্লেট তো তুমি চার্জ করতে পারবে না। তো সবসময় মাথায় রাখবে এটা প্রচন্ড ভালো হেল্প করে, বাট এটা সেলেনাইট, যেটা খুব সেন্সিটিভ অ্যান্ড খুব সহজে ভাঙে, সুতরাং খুব বুঝে এটাকে কিন্তু রাখতে হয়। হ্যাঁ, 1100 টাকা এটার দাম রয়েছে। দেখো দেখো পিছনটা কিরকম মতো রয়েছে, তা বলে এটা খারাপ না কিন্তু। এটা মাস্ট প্রোডাক্ট, যেটা সবাই নেবে এটা। ঠিক আছে, 1100 টাকা দাম রয়েছে। কারণ চার্জিং করো কিসে আমি জানি না, তোমরা অনেকেই দেখি বলো যে দিদি চার্জিং করবো কিসে, আমি বলি যে এটা নাও, তখন বলে দিদি এটা তো নেওয়া হয়নি। বলে তাহলে চার্জ করো কিসে, কিসের উপর রেখে করো। আচ্ছা, নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস আগেন আমাদের পিঙ্ক ক্যাটসাই রয়েছে, যেটা কি করবে, পিঙ্ক ক্যাটসাই হচ্ছে প্রচন্ড রকম গুপ্ত শত্রু থেকে রিলিফ দেয়, অ্যান্ড অলসো পিঙ্ক ক্যাটসাই প্রচন্ড রকম ভিক্টরি প্রদান করতে হেল্প করে। 1500 টাকা দাম রয়েছে এটার। এগুলো জাস্ট রিসেন্ট আগের 2 মাস আগে লঞ্চ হয়েছে। এটা হলো একটা। সেকেন্ড হচ্ছে এটা
এটা হচ্ছে গুড মেমোরি, শার্প মেমোরি, যাদের বুদ্ধির সমস্যা হচ্ছে, ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে, তারা এটা ইউজ করতে পারে। ঠিক আছে, এটার দাম হচ্ছে 1500 টাকা। নেক্সট হচ্ছে হেডেক বা মাইগ্রেন ক্রিস্টাল। আমি না ঝটাপট দেখাচ্ছি, না হলে এত প্রোডাক্ট আমি দেখিয়ে উঠতে পারবো না। হেডেক বা মাইগ্রেন প্রচন্ড রিলিফ দিয়েছে আমাকে, তো পার্টিকুলারলি আমি এটা কন্টিনিউ ইউজ করেছি, এখন খুলেও দিয়েছি, দেখতেই পাচ্ছ প্রচন্ড রিলিফ পেয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে দাম রয়েছে 1500 টাকা। আমার হাতে একটা রয়েছে, সেটা দেখাই, অবশ্যই এটা দেখাতে হবে। দিস ইজ অ্যাম্বার ক্রিস্টাল। ঠিক আছে, নাও অ্যাম্বার সম্পর্কে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাম্বার এমন একটা জিনিস যেটা কিন্তু মাটি থেকে বা সমুদ্র থেকে বা কোনো জায়গা থেকে ওঠে না। এটা হচ্ছে গাছের যে রেজিন হয়, সেই রেজিনটা জমাট বেঁধে এই ধরনের ফর্ম হয়। এটা না হালকা শোলার মতো, হালকা একদম, দেখে মনে হবে প্লাস্টিক। ঠিক আছে, এটা কিন্তু একদম ক্রিস্টাল না, যতই মারো যতই যা পড়ুক ভাঙবে না, ইট উইল নেভার এভার ব্রেক। সো দিস ইজ অ্যাম্বার। এটা কিন্তু সিট্রিন যারা পড়ছো না তারা অবশ্যই এটা নিতে পারো। আমি যেমন সিট্রিন এখানে পড়ছি, বাট স্টিল এটা পড়ছি। অ্যাম্বার ফাইন্যান্সিয়াল এরিয়াকে বেটার করতে হেল্প করে, অ্যান্ড অ্যাম্বার কিন্তু প্রচন্ড রকম পজিটিভ ইম্প্যাক্ট দেয় ইন আওয়ার লাইফ, স্পেসিফিক্যালি কেরিয়ার, ফাইন্যান্স, সেলফ কনফিডেন্স, এই জায়গাগুলোকে বুস্ট করতে প্রচন্ড হেল্প করে। অ্যাম্বার ইটসেলফ প্রচন্ড কস্টলি একটা ক্যাটাগরি থেকে বিলং করে, এটা AAA1+ ক্যাটাগরি থেকে রয়েছে। তোমরা চাইলে এটা সার্টিফিকেশনও নিতে পারো, এটা প্রচন্ড দামি কোয়ালিটি। সো এটার দাম থাকবে 2500 টাকা। ঠিক আছে, এটা আমি প্রবাবলি একজনকে 1100 টাকাতে দিয়ে দিয়েছি। আমি জানি না সে কে, কোনো স্টুডেন্টই হবে আমার একজন। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, স্টুডেন্টের কি গল্পটা হয়েছে আমি বলছি। ও বলেছে নেবো, আমি বললাম ঠিক আছে দিয়ে দেবো। নাও পেমেন্ট অপশন দিয়ে দিয়েছি, পে করে দিয়েছে, সব হয়ে গেছে, চলে গেছে। তারপর আমি লাইভে আসার জন্য যখন প্রোডাক্ট সেগ্রিগেট করছিলাম, তখন প্রাইস দেখতে গিয়ে দেখলাম যে এটার কেনা প্রাইসই এত বেশি। যাই হোক, এরকম তো হয়ই, চলতে থাকে। নেক্সট হচ্ছে এমারেল্ড। এসএস নেওয়া যাবে, নেওয়া যাচ্ছে না এরকম তো হবে না। বাকিরা কি এসএস নিতে পারছো না একবার জানিও তো। এমারেল্ড ক্রিস্টাল 1500 টাকা। এমারেল্ড হচ্ছে পান্না। ঠিক আছে, এমারেল্ড মানে এটা পান্না। যারা জেমস্টোন পান্না করতে পারছো না তারা নিতে পারো। মার্কারিকে বেটার করে, বিজনেস বেটার করে, বুদ্ধি বেটার করতে হেল্প করে। আচ্ছা, এবার আমাকে, আমি একটুখানি দাঁড়াও, একটু শান্তি করে পাটা সরাই। এবারে তোমাদের একটু কমেন্ট পড়ি। ঠিক আছে, তুমি এবার ইএমআই স্টার্ট করো। ইএমআই স্টার্ট করাই যেতে পারে, কিন্তু মানুষ এত সুযোগের সদ্ব্যবহার করে সেটা বলে আর কাজ নেই, যার জন্য আমি ইএমআই রাখি না। না হলে মানুষ কি প্রোডাক্ট শোনো তাহলে আজকে সকালের গল্প। ব্রাজিলিয়ান ক্রিস্টাল লাইভ পোস্টে দেখিয়েছি, ঠিক আছে, তার থেকেও ভালো কোয়ালিটির একটা এসেছিল, মানে স্ট্রিপ, সেখান থেকে বানিয়ে 2-3 জনকে দিয়েছি। তাদের মনে হয়েছে দুজনের যে দু-তিনজন না, ভুল বলছি, সেই স্ট্রিপটা থেকে বানিয়ে অনেকজনকেই দেওয়া হয়েছিল। তাদের মধ্যে 2-3 জনের মনে হয়েছে আমার প্রোডাক্টটা পছন্দ না। এরকম আজ অব্দি কোথাও শুনেছো প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বলে পছন্দ না বলে আবার রিটার্ন করে ফেরত নেয় টাকা? আমি করি, তার শিপিং এর টাকাটাও আমি দিই। ঠিক আছে, আবার একজনের গল্প শোনো, মানে বুক করেছে, পুষ্টি বুকিং করেছে, মানে কি আর বলবো, আমার আর মানে সেই গল্প শেষ আর হবে না এইসব ব্যাপারে। যেমন ভালো রয়েছে তেমন এরকম বদ মানুষজনও রয়েছে। তো যাই হোক, তাতে আমার কোনো অসুবিধে হয় না। ওই ক্রিস্টালটা রিটার্ন দুজন করলো বলেই আমি 600 টাকাতে আমার 7 জনের কাছে ওটা বিক্রি হয়ে গেল। ঠিক আছে, এতে অয়েলটা, সিট্রিন অয়েলটা। তো যাই হোক, এবার ব্যাপারটা শোনো। বুক করেছিল, কুষ্টি বুক করেছিল। ঠিক আছে, কুষ্টি বুক করেছে কি বলে, যে অনলাইনে পিডিএফ নেবো। তো আমি অনলাইন পিডিএফ এর যেমন বুকিং দিয়েছিলাম, এখন তো আর কাউকে পাঠাই না কুষ্টি, সবার অনলাইনে পিডিএফ করেই পাঠাই। তো ভালো কথা, আমি অনলাইন পিডিএফ পাঠিয়ে দিয়েছি। নাও তার বক্তব্য হচ্ছে অনলাইন পিডিএফ না, আমাকে প্রিন্ট আউট করে তুমি ফাইল করে পাঠাও। আমার বড় মেয়ের সময় তোমার কাছে করিয়েছিলাম, তখন তুমি পিডিএফ করে পাঠিয়েছিলে। আমি বললাম ঠিক আছে। দিয়ে আমি একটা ওই যে ফাইল হয় 250 টাকা দাম নেয়, ওটা কিনলাম হোলসেল মার্কেট থেকে। দিয়ে আমি প্রোডাক্ট ডিটিডিসি কে দিলাম। এত বড় জিনিস, তার শিপিং তো এক্সট্রা পড়বেই। যখন আমি ওনাকে জিজ্ঞেস করছি শিপিং দেওয়ার কথা, ওনার বক্তব্য হচ্ছে দেবো। দিয়ে আমি একদিন বললাম আপনি কি শিপিংটা দেবেন, না হলে ডিটিডিসি হোল্ড করেছে, আমি তো বুঝতে পারছি না। তখন বক্তব্য হচ্ছে আমার বড় মেয়ের সময় তো আপনি শিপিং নেননি, তাহলে এখন কেন? তো বড় মেয়ের সময় তো আমি যখন দিয়েছি তখন আমি পাঠাতাম,
হাতে লিখে বা টাইপ করে আমি পাঠাতাম। এখন তো আমার পাঠানোর নিয়ম নেই, তাও আমি বলিনি যে আমাকে একটা ফাইলের টাকা তুমি এক্সট্রা দাও, তাও আমি বলিনি। আমি তাও বললাম আপনি দেবেন না প্রথমেই বলতে পারতেন, তো মিথ্যে কথা বলার তো কোনো দরকার নেই। তো এইরকম মানুষও আছে অনলাইন বলে বুক করছে, বুক করে এইসব অসভ্যতামি করছে, মানে কি আর বলবো। এইরকম মানুষও আছে যারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে রিটার্ন করে যে আমার প্রোডাক্টটা দেখে ঠিক পছন্দ হলো না, ঠিক আছে, আমার কোয়ালিটিটা ঠিক দেখে মনে হচ্ছে না ভালো। মানে যে অ্যাস্ট্রোলজার তার থেকে যে নিচ্ছে কমন পার্সন, হ্যাঁ যে জানে সেটা আলাদা, যে কমন পার্সন সে নাকি বেশি বুঝে যায় কোয়ালিটি সম্পর্কে। আমার তো এত বছর কাজ করেও এখনো পর্যন্ত যখন আমি ক্রিস্টাল পারচেস করি আমাকে দেখতে হয়, আমাকে রীতিমতো আতশ কাঁচ দিয়ে, যারা আমার কাছে অ্যাস্ট্রোলজির ক্লাস করছে বা যারা আমার কাছে জেমসের কাজ করছে তারা জানে যে আমি প্রোডাক্ট হাতে নিয়ে ওদেরকে আমি শেখাই, যখন আমি দেখাই কত ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড আ ক্রিস্টাল। তোমরা জানো এটা আমি তো কখনো এগুলো নিয়ে কথাই বলি না, মানে একটা ক্রিস্টাল সার্টেন হাইটে বা সার্টেন ডিগ্রি টেম্পারেচারে, ঠিক আছে, তার কালার চেঞ্জ করে, সেটা কোনোদিন দেখে তুমি বুঝতেও পারবে না, ধরতেও পারবে না, কোনো জেমোলজি সেন্টার সেটাকে আটকাতে পারবে না বা বুঝতে পারবে না, ঠিক আছে। মানে ভাবো তাহলে পরিস্থিতিটা, যেখানে আমার মতো মানুষ এখনো পর্যন্ত এত বছর কাজ করার পরে সামটাইমস আই নিড মাই ফাদার্স হেল্প, এখনো পর্যন্ত অনেক জেমস্টোনে আমি আমার বাবার হেল্প নিই, আর আমি সেটা অকপটে স্বীকার করি, সেটা স্বীকার করতে আমার কোনো খারাপ লাগা নেই, যে এত বছর কাজ করার পরেও আমাকে আমার মনে হয় হাতে নেওয়ার পরে এটা কি এর ভিতরে কি কোনোভাবে এটা পলিশ করেছে, কেমিক্যাল পলিশিং হয়, জানো কেমিক্যাল পলিশিং হয়, মানে তোমরা ধরতে পারবে না, বিশ্বাস করো যারা আমার কাছে আমাদের কোর্সে হচ্ছে এটা এক্স্যাক্টলি, মানে আমি নিজে মাঝে মাঝে ঘাবড়ে যাই, আমি নিজে, তুমি কি করে বুঝবে, তোমাকে হোলসেলার যদি বলে এটা ভালো তুমি ভালো, তুমি না জানলে তুমি বুঝবে কি করে। সো যখন আমরা চেক করি আমাদের যত জেমোলজি সেন্টার রয়েছে পৃথিবীর আসুক, কেউ ধরতে পারবে না কেমিক্যাল পলিশিং না নর্মাল পলিশিং, এটাকে হিট ট্রিটমেন্ট দেওয়া হয়েছে না হিট ট্রিটমেন্ট দেওয়া হয়নি, পৃথিবীর কেউ ধরতে পারবে না, কোনো জেমোলজি সেন্টার সেটা সার্টিফিকেট দিতে পারবে না, তুমি পৃথিবীতে যেখানে খুশি চলে যাও। এগুলো না চোখ, শুধুমাত্র চোখ এবং তোমার একটা সার্টেন ইয়ার অফ এক্সপিরিয়েন্সই তোমাকে সেই জায়গাটা নিতে হেল্প করবে। আমি এখনো পর্যন্ত ব্রাজিলিয়ান ক্রিস্টালের তল্লাশে থাকি, যত ক্রিস্টাল যা যা ব্রেসলেট আসে ব্রাজিলিয়ান, আমি শুধু ওত পেতে থাকি যে কবে একটা ব্রাজিলিয়ান আমি পাবো, কবে একটা সিলোনিজ আমি পাবো, ঠিক আছে, ক্রিস্টালে আমি বলছি, নট জেমে। তো আমার মতো মানুষও দেখে এখনো পর্যন্ত এত এরকম হয়, এত বছর কাজ করার পরে যে 20টা ধরো ব্রেসলেট ভালো দিচ্ছে, তার মধ্যে 2টো অন্য কোয়ালিটি ঢুকিয়ে দিচ্ছে, চোখ সরালেই মাল ভুল ঢুকে যাবে, চোখ সরালেই মাল ভুল ঢুকে যাবে, এইরকম পরিস্থিতি সব জায়গায়। মানে তুমি যে হোলসেলে জিনিসটা নিচ্ছ না, আমরা তো হোলসেল পারচেস করি, বা যদি ধরো তুমি বড় ক্লাস্টার ফর্ম এনে কাটাচ্ছ, কাটিয়ে তুমি বানাচ্ছ সাপোজ, তো তোমাকে তো সেই জিনিসটার নলেজটা থাকতে হবে, সেই ক্লাস্টারটা কি ক্লাস্টার, ইন্ডিয়ান বিডসও রয়েছে, প্লাস হচ্ছে ধরো সিট্রিনে কি করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সিট্রিনে যেটা করে কালার ট্রিটমেন্ট করে, ক্লিয়ার কোয়ার্টজ ক্রিস্টালটা নেয় 1800 থেকে 2400 ডিগ্রি টেম্পারেচারে নিয়ে যায়, টেম্পারেচারে নিয়ে গিয়ে ওটার কালারটাকে চেঞ্জ করে দেয়, তুমি 1% বুঝতে পারবে না দিস ইজ পার্মানেন্ট কালার, কোনো রকম বুঝতে পারবে না, এটা শুধু ট্রাস্ট, তার উপরেই এই জিনিসটা চলে। তো সেখানে আমি তো অবাক হয়ে যাই, মানুষ হাতে নেওয়ার পরে বলে আমার পছন্দ হচ্ছে না, আমি বুঝতে পারছি না, আমার কালার এই হচ্ছে না, তারা বাবা নিও না, ঠিক আছে, কারণ এই জিনিসটা শুধুই বিশ্বাসের ওপরে চলে, এটা বাকি কিছু নেই, ঠিক আছে। ব্রাজিলিয়ান ব্রেসলেট নিয়েছি, আজ পরেছি, ওকে। মদের নেশা ছাড়ানোর উপায় বলো দিদি। প্রচুর রিমেডি দেওয়া আছে মিতা, প্রচুর রিমেডি দেওয়া আছে। প্রেগনেন্সির জন্য কি নেওয়া যাবে গো, প্লিজ হেল্প করো না। এই তো হেল্প করছি। আচ্ছা চলো, এই তো দেখিয়ে দিলাম অ্যাম্বারটা, যাই হোক এটা যারা চাইছো নিতে পারো। নেক্সট জিনিস হচ্ছে ক্যাটসাই, প্লেন ক্যাটসাই অনেকে চাও, ঠিক আছে, থ্যাংক ইউ তিতলি, তোমাদের মতো মানুষ আছে বলেই তো চলছে গো। এই ক্যাটসাইটা নিতে পারো, খুব ভালো শত্রুর উপরে হেল্প করে, যাদের সাপের ভয় আছে, স্নেক বাইট, বারংবার স্নেক বাইট বা ডগ বাইট বা ক্যাট বাইট এরকম একটা ব্যাপার রয়েছে, তারা এটা কিন্তু নিতে পারো, ঠিক আছে, খুব ভালো হেল্প করে। 1100 টাকা দাম পাবে, এবারে 1500 দাম ছিল, এটা 1100তে পাবে, ঠিক আছে। আচ্ছা এই যে অ্যাম্বার, অ্যাম্বার যেটা আমি পরে আছি অ্যাম্বার, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে সিট্রিন অ্যাভেঞ্চুরিন কম্বাইন ব্রেসলেট, এটার দাম থাকবে 1100, এটা ডার্ক কালারের রয়েছে, দিস ইজ নট ব্রাজিলিয়ান কোয়ালিটি, ঠিক আছে, আবারও বলছি দিস ইজ নট ব্রাজিলিয়ান কোয়ালিটি। 1100 দাম রয়েছে, যেটা আমি সবসময় নর্মাল পারচেসে নর্মাল বিক্রি করি, সেটাই এটা,
ঠিক আছে, এটা যথেষ্ট ভালো। যাদের কেরিয়ার, ফাইন্যান্স, এই রিলেটেড এরিয়া, বিজনেস, তারা চোখ বন্ধ করে এটা নিতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে রিলেশনশিপের উপরে কেউ চাইছিলে, গো উইথ দিস ওয়ান। কে চাইছিলে জানি না, রিলেশনশিপের উপরে এইটা দিয়ে যেতে পারো। ঠিক আছে, হাউলাইট রোজ কোয়ার্টজ কম্বাইন্ড ব্রেসলেট। ঠিক আছে, হাউলাইট রোজ কোয়ার্টজ কম্বাইন্ড ব্রেসলেট রিলেশনশিপের জন্য, মাথা শান্ত করার জন্য হেল্প করবে। ওকে, দেখিয়ে দিলাম। এই এক সমস্যা, দাঁড়াও তো লাইটটাকে কমাই। দেখা যাচ্ছে কি এবার বেটার আসছে? দেখো তো, হোপফুলি এবার হয়তো তোমরা বেটার দেখতে পাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে যেটা দেব, মানি ম্যাগনেট ব্রেসলেট। হ্যাঁ পাবে সুজাতা, 7908274161 হোয়াটসঅ্যাপ করে নিও। শুধু রোজ কোয়ার্টজও রয়েছে, মেসেজ করে নিও। মানি ম্যাগনেট ব্রেসলেট, ইয়েস, লাইটটাকে কমিয়ে দিলাম। দেখো মানি ম্যাগনেট ব্রেসলেট, হ্যাঁ এটা তোমরা ইউজ করতে পারো। আগে ফাইন্যান্স, কেরিয়ারে দেখো এখানটাতে জিবু রয়েছে অ্যান্ড গোটাটাতে সিট্রিন, অ্যাভেঞ্চুরিন, পাইরাইট এসব দিয়ে এটাকে বানানো আছে। মানি ম্যাগনেট ব্রেসলেট। পেরিডট ব্রেসলেট বহুদিন পর স্টক ইন হয়েছে, গো উইথ দিস ওয়ান। যাদের টাকা তো আসছে, টাকা থাকছে না, পেরিডট। ওকে, টাকা আসছে, টাকা থাকছে না, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। যদি টাকা আসুক এটা চাও তাহলে মানি ম্যাগনেট নিতে পারো, সিট্রিন অ্যাভেঞ্চুরিন কম্বাইন্ড ব্রেসলেট নিতে পারো। যদি মনে হচ্ছে টাকা আসছে টাকা থাকছে না তাহলে এইটা নিতে পারো, পেরিডট। ওকে, এটার দাম থাকছে 1100 টাকা। আচ্ছা, কে একটা বলছিলে প্রচন্ড অ্যাংজাইটি, নেগেটিভিটি হয়, এটা নিতে পারো, হাউলাইট রোজ কোয়ার্টজ কম্বাইন্ড ব্রেসলেট। জাস্ট হ্যাভ ফেথ অন মি অ্যান্ড ইউজ দিস প্রোডাক্ট। যেরকম ভাবে বলবো, যাদের অ্যাংজাইটি আছে এটা নাও, প্লাস হচ্ছে ক্যাম্ফর অয়েল নাও, প্লাস হচ্ছে সল্ট নাও, হোয়াইট সল্টটা নাও, প্রচন্ড পজিটিভ রেজাল্ট পাবে। ঠিক আছে, আচ্ছা এবারে একটুখানি গুপ্ত জিনিসপত্রে মুভ করা যেতে পারে, শিফট করি গুপ্ত জিনিসপত্রে। সানস্টোন ব্রেসলেট, কে একটা বলছিলে সান বেটারমেন্টের জন্য, সেটা নিতে পারো। সিট্রিন আছে হোয়াইটিশ, ওটা নর্মাল, যে কোনো সহেলি, যে কোনো ক্রিস্টাল যা কিছু সিট্রিন ক্যাটাগরি থেকে আসবে, শুধু সিট্রিন না। ঠিক আছে, শুধু সিট্রিন না, বেশ কিছু ক্রিস্টাল রয়েছে যেগুলো হচ্ছে ফটো সেন্সিটিভ, লাইক সিট্রিন অ্যান্ড এখানে হয়েছে তোমার রোজ কোয়ার্টজও কিছুটা রয়েছে। এগুলো কি হয়, সানলাইটে যেহেতু আমরা পরে থাকি, সানলাইট এক্সপোজার থাকে, ধীরে 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 কালার চেঞ্জ হবে। যদি নর্মাল হয় তবেই কালার চেঞ্জ হবে। যদি এটা কেমিক্যালি তোমার পার্মানেন্ট কেমিক্যাল প্রোডাক্ট দিয়ে কালার করা থাকে তাহলে কোনোদিন কালার চেঞ্জ হবে না। তো ধীরে 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 তুমি দেখবে ওটার কালার চেঞ্জ হচ্ছে, একটা হোয়াইটিশ আসছে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি নর্মাল। তো তুমি সেই প্রোডাক্টটা চোখ বন্ধ করে ইউজ করতে থাকো। তার প্রোডাক্টের কালার চেঞ্জ হওয়া মানে কোয়ালিটি ডিক্রিজ করা সেটা কিন্তু না। প্রোডাক্টের কোয়ালিটি যেমনকার অ্যাজ সাচ তেমন থাকে, শুধুমাত্র একটা জিনিস, সার্টেন ক্রিস্টাল রয়েছে, লাইক যেটা বলছিলাম রোজ কোয়ার্টজ রয়েছে, তারপরে হাউলাইট রয়েছে, তারপরে সিট্রিন রয়েছে, তারপরে ব্লু তোমার হচ্ছে ল্যাপিস লাজুলি যেটা রয়েছে সেটা রয়েছে, সেই ক্রিস্টালস গুলো রয়েছে যেগুলো কিন্তু সানলাইটে প্রচন্ড ইম্প্যাক্ট পড়ে এবং ধীরে 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 কালার চেঞ্জ করে, বিকজ ইট ইজ নট কেমিক্যালি তোমার প্রডিউস করা কোনো প্রোডাক্ট না। যেগুলো কেমিক্যাল প্রোডাক্ট, যেগুলো হচ্ছে সার্টেন 1400 ডিগ্রি, 1600 ডিগ্রি, 1800 ডিগ্রি সার্টেন ফারেনহাইটে নিয়ে গিয়ে সেটার কালার চেঞ্জ করা হয়। ঠিক আছে, সেই ধরনের ক্রিস্টাল যেগুলো রয়েছে সেগুলো হোল লাইফ কালার চেঞ্জ করবে না। হ্যাঁ, এবার এখানে কিন্তু আবার একটা জিনিস মাথায় রাখতে হবে, যেমন কিছু ক্রিস্টাল কালার চেঞ্জ করে না, সেগুলো নর্মাল, যেমন ব্ল্যাক হাকি কালার চেঞ্জ করে না, সেটা নর্মাল। কিন্তু সিট্রিন যদি কালার চেঞ্জ একদম না করছে, 4 বছর 5 বছর 7 বছর 10 বছর ইউজ করার পরেও দেয়ার ইজ নো চেঞ্জ ইন কালার, দ্যাটস মিন সেটার কোয়ালিটি কিন্তু অ্যাজ সাচ ততটাও স্ট্রং নয়। দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে কালার চেঞ্জ হয়, একটা কালার চেঞ্জ হয় না। যেগুলো কালার চেঞ্জ হওয়ার ক্রিস্টাল সেগুলোতে দেখছো দিদি কোনো কালার চেঞ্জ নেই, দ্যাট ইজ প্রবলেমেটিক।
হ্যাঁ, এবারে আমি যেমন আমি হচ্ছে সানলাইট এক্সপোজার আমার খুব কম, সারাদিনে মেরে কেটে হয়তো আধা ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টার সানলাইট এক্সপোজার পাই, তাও ডাইরেক্ট এক্সপোজার না, শুধু জানালাটা খোলা থাকে। ডাইরেক্ট এক্সপোজার আমার বডিতে কিন্তু সানলাইটের খুব কম হয়, কারণ আমার বাইরে বেরোনো কম, আমার বাইরে যাওয়া কম, আমার বাইরের কাজ কম, আমি বাইরের দিকের কাজগুলোকে রাত্রের দিকে বা সন্ধ্যার দিকে রাখার চেষ্টা করি, বা বিকালের দিকে রাখার চেষ্টা করি, বা মর্নিং এ রাখার চেষ্টা করি। সানলাইটের যে টাইমটা, ওয়েদার ইট ইজ তোমার হচ্ছে উইন্টার সামার, সেক্ষেত্রে আমি কিন্তু সানলাইট এক্সপোজারে যাই না। দ্যাটস ওয়াই আমার সিট্রিন কিন্তু কম কালার চেঞ্জ করবে, বাট করবে একটা সার্টেন লেভেলের পরে, ধীরে ধীরে করবে। আমি যখন ইউজ করতে থাকবো তখন কালার চেঞ্জ করবে। প্লাস আরেকটা জিনিস সেটা হয়, সেটা হচ্ছে আমাদের সার্টেন ক্রিস্টাল আর কেমিক্যাল যে প্রোডাক্টস আমরা ইউজ করি, সেই কেমিক্যাল প্রোডাক্টস বা কেমিক্যাল এক্সফোলিয়েন্টে টাচ হলে, এবারে এত ডিপ ভাবে যদি বোঝাতে হয়, দ্যাট ইজ ভেরি প্রবলেমেটিক। ওকে, সো কেমিক্যাল এক্সফোলিয়েন্ট যেগুলো রয়েছে সেগুলোতে আসলে সার্টেন ক্রিস্টালস কালার চেঞ্জ করে। সেলেনাইট প্রচন্ড ভাবে ফ্যাকাশে হয়ে যায় যদি খুব বেশি সাবান গুঁড়ো, ডিটারজেন্ট এগুলোর টাচে আসে। মুনস্টোন ক্রিস্টাল সেটাও কিন্তু অনেকটা কালারকে ধীরে ধীরে জৌলুস যেটা রয়েছে সেটার কমাতে থাকে, বিকজ অফ দ্যাট এক্সফোলিয়েন্ট যেগুলো সাবান গুঁড়োতে থাকে, যেগুলো কেমিক্যাল জিনিসপত্রে থাকে। সো এতটুকু বলতে পারি, যদি ট্রাস্ট থাকে তাহলেই নাও, না হলে নিও না। এতটা ইলাবোরেটলি ডেসক্রাইব করা সম্ভব না, কারণ জেমোলজি ইজ এ ভাস্ট সাবজেক্ট। আমি এখন জেমের ক্লাস করাচ্ছি, যারা আমার কাছে করছে তাদের হয়তো এটা নিয়ে 4 মাস রানিং চলছে প্রবাবলি, বাট স্টিল আমার মনে হচ্ছে আমি হয়তো 1%ই তাদের করিয়েছি, এখনো 99% বাকি। সো ইটস আ ভাস্ট সাবজেক্ট, বোঝানো খুব চাপ। তবে এটুকু বলতে পারি, সার্টেন ক্রিস্টাল কালার চেঞ্জ করে তোমার সানলাইটে, দ্যাট ইজ ওকে। সার্টেন ক্রিস্টাল আমাদের এতে তোমার কি বলবো ওটাকে, উজালা প্লাস হচ্ছে স্কচ বাইট যেটা আমরা ইউজ করি, ভিমবার অ্যান্ড অল, তাতে করেও কিন্তু সার্টেন ক্রিস্টাল কালার চেঞ্জ করে। সো সেটাও একটা ব্যাপার থাকে। আর যদি সান এক্সপোজার কম থাকে লাইক মি, তাতে করে ক্রিস্টালের কালার চেঞ্জ হওয়ার প্রবণতা কম্পারেটিভলি কম থাকবে। সানস্টোন ক্রিস্টালের দাম রয়েছে, সানস্টোন ক্রিস্টালের দাম রয়েছে 1500 টাকা, আর মুনস্টোনের দাম রয়েছে 1100 টাকা। আচ্ছা, সানস্টোন 1500তে দেবো না, আজকে 1100তে দিই, কিন্তু আমার কাছে সানস্টোন কম আছে। আমি অনেস্টলি বলছি, আমার কাছে কিন্তু সানস্টোন বেশি নেই, অল্প জনই পাবে। তো যে কটা আছে দিয়ে দেবো 1100তে। আমার না প্রোডাক্ট স্টক করে রেখে, এত প্রোডাক্ট আছে বাড়িতে, আমি যদি মানে সেল 10 বছর দিয়ে আমার তাতেও প্রোডাক্ট শেষ হবে না, ট্রাস্ট মি, এত প্রোডাক্ট আছে। এবারে বলবে যে কেন তুমি তুলেছো, আমি জানি না যখন তুলেছিলাম কি মনে করে তুলেছিলাম, কি ভেবেছিলাম ভগবানই জানে, স্বয়ং ভগবান জানেন যে আমার ভাবনা চিন্তা তখন মাথায় কি চলছিল। ঠিক আছে, বেকার অত প্রোডাক্ট তুলেছি। আমার কাছে জেমস্টোনইরা আছে মোর দ্যান হয়তো 20 লাখসের উপরে জেমস্টোন স্টক করা আছে। মৌ নেশা ছাড়ানোর উপায় প্রচুর রিমেডি দেওয়া আছে। আজকে তো রিমেডির ওপরে ক্লাস করাচ্ছি না, সরি ক্লাস বলছি, লাইভ করাচ্ছি না, তো রিমেডিটা দেখে নিও। ওপাল ব্রেসলেট রয়েছে 1500 টাকা দাম রয়েছে ওপালের। হ্যাঁ, 1500 দাম রয়েছে ওপালের। ওপালের দামটা বেশি রয়েছে, তার কারণটা বলি, ওপাল কিন্তু কোনোদিন আমি ছাড়ে দিতে পারিনি। ওপাল কিন্তু যখন নিয়েছিলাম তখন থেকেই আজকে এত বছরে কোনোদিন অফার দিইনি। ওপালে 1500তেই দাম আছে। কার্নেলিয়ান ব্রেসলেট যারা চাইছিলে এই বছরের জন্য, প্লাস যাদের মঙ্গল খারাপ আছে, পিসিওডি, পিরিয়ড, গাইনি রিলেটেড সমস্যা রয়েছে, চোখ বন্ধ করে এটা নিতে পারো। ঠিক আছে, এটা প্রচন্ড ভালো হেল্প করবে। রিলেশনশিপের ক্ষেত্রেও এটার একটা ইম্প্যাক্ট রয়েছে, বিকজ এটা স্যাক্রাল চক্রাকে বেটার করে, তো এটা চোখ বন্ধ করে দিতে পারো। তো এটা হচ্ছে আমাদের কার্নেলিয়ান, যেটার দাম রয়েছে 1100 টাকা। পিএইচডির জন্য যেটা তুমি ইউজ করবে সেটা হচ্ছে বলে দিচ্ছি, গোমেদ ক্রিস্টাল। গোমেদ ক্রিস্টাল রাহুর প্রবলেমকে দূরে সরায়। ঠিক আছে, সো পিএইচডি যারা করতে পারে তারা রাহুর ভালোর জন্যই করতে পারে, মানে ভালো রাহু থাকলে তবেই করতে পারে। কিন্তু ভালো রাহু যতই থাকুক, মানে গ্রহটা তো ক্রূর গ্রহ, মানে ম্যালেফিক প্ল্যানেট, তো ও কিন্তু নেগেটিভিটি কনস্ট্যান্ট দিতেই থাকে। তো সেই জন্য সবসময় চোখ বন্ধ করে গোমেদ ক্রিস্টাল ইউজ করবে, গোমেদ ভালো রেজাল্ট দেবে। গোমেদ বলতে বলতে গোমেদ এসেও গেছে হাতের কাছে। এইটা হচ্ছে আমাদের গোমেদ, নিতে পারো। এটার দাম রয়েছে 1500 টাকা। ঠিক আছে, গোমেদ ক্রিস্টাল এটা। আচ্ছা, পাইরাইট ক্রিস্টাল দুটো ধরছি,
2100 টাকা, আর এটা হচ্ছে 2300 টাকা। এইটা হচ্ছে 2300, এটা হচ্ছে 2100। 2300 2300 2100। এইটারও বলি, যখন আমি এইটা নিয়েছিলাম 2100 টাকায়, তখন আমি কিছু জনকে এটা দিয়েছিলাম, তারা ভেবেছিল এটা প্রোডাক্টটা ভালো না, তারা আমাকে জিজ্ঞেস করেছিল যে এটা কি আদৌ ভালো, আমি বলেছিলাম পরে আমি লাইভে দেখাবো, এটার দাম বেশি। সো দিস ইজ 2300, দিস ইজ 2100। ঠিক আছে, পাইরাইট ইজ ফর ফাইন্যান্স। আচ্ছা, আমি কি গুপ্ত প্রোডাক্ট নিয়ে কথা বলবো? তোমরা হ্যাঁ কি নাতে একটু বলো প্লিজ। ওপাল হচ্ছে আমাদের বেসিক্যালি যেটা হেল্প করে সেটা হলো, ওপাল আমাদের রিলেশনশিপের জায়গাকে বেটার করে, ক্রিয়েটিভিটি এনহ্যান্স করে। যারা মেকআপ আর্টিস্ট রয়েছে, যারা মেকআপের জিনিসপত্র ইউজ করো, তাদের জন্য এটা প্রচন্ড হেল্প করবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হেলথ জিবুটা দেখাবো। তোমরা আমাকে বলো গুপ্ত প্রোডাক্ট কি দেখাবো? পি ফর প্রিয়াঙ্কা, পি ফর পেশেন্স, সেই ঠিক। আচ্ছা, যারা ইভিলাই চাইছিলে না, কেউ একটা ইভিলাইয়ের কথা বলছিলে, গো উইথ দিস ওয়ান। 1100 টাকা দাম রয়েছে, গো উইথ দিস ওয়ান। ঠিক আছে, ইয়েস। চলো নাও লেটস টক অ্যাবাউট গুপ্ত জিনিসপত্র। ঠিক আছে, আচ্ছা গুপ্ত জিনিসপত্রের মধ্যে অনেক কিছু রয়েছে, যেমন হস্তি মুদ্রা, হস্তি, তারপরে হচ্ছে প্রোডাক্ট, তারপরে রয়েছে সর্প প্রোডাক্ট, সর্প মুদ্রা, এরকম বহু প্রোডাক্ট রয়েছে যেগুলো গুপ্ত প্রোডাক্টের মধ্যে আসে, যেটা পার্সোনালি যারা হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করে বলে যে তোমার উপরে ছাড়ছি, আমার এই প্রবলেম, এই জিনিস দরকার, তাদের জন্য আলাদা করে দেওয়া হয়। অনেক প্রোডাক্ট রয়েছে যেটা ফেংশুই রিলেটেড রয়েছে, যেখানে ফেংশুই, আমি ফেংশুইর বিভিন্ন প্রোডাক্ট আমার কাছে রয়েছে, তো ফেংশুই রিলেটেড প্রোডাক্ট আমার কাছে আছে, তোমরা চাইলে সেটা নিতে পারো, সেটাও বাড়ির এনার্জি ঠিক করতে হেল্প করবে। সব প্রোডাক্ট আমি লাইভে কিন্তু দেখাবো না, আগাগোড়াই দেখাই না, তার কারণ হচ্ছে কিছু প্রোডাক্ট গুপ্ত না রাখলে সেই প্রোডাক্টগুলো মিসইউজ হবে, এত বছর হয়েছে, আর ইন ফিউচারেও আমি জানি আবার হবে, তো সেই জন্য সব প্রোডাক্ট আমি লাইভে দেখাই না। আবারও বলছি, যদি এরকম কেউ থাকো যে চাইছো কোনো গুপ্ত প্রোডাক্ট নিতে, সিম্পলি আমার উপর ট্রাস্ট রেখে যদি বলো, মেসেজ করো যে আমি গুপ্ত প্রোডাক্ট নেব এবং এই হচ্ছে আমার প্রাইস রেঞ্জ, তুমি রেঞ্জটা মেনশন করে দাও এবং প্রবলেম মেনশন করে দাও, তাহলে কিন্তু তোমার কাছে গুপ্ত প্রোডাক্টটি যাবে। ঠিক আছে, একটা জিনিস কি, গুপ্ত প্রোডাক্ট যেগুলো রয়েছে সেগুলোর দাম কত থেকে স্টার্ট হচ্ছে, কত অবধি যাচ্ছে আমি বলে রাখি, সো দ্যাট তোমাদের বুঝতে সুবিধা হয়। দাম থাকে 777 থেকে স্টার্ট হয় গুপ্ত প্রোডাক্ট, দাম থাকে কিন্তু আপ টু 5000 অব্দি। ঠিক আছে, ফ্রম 777 টু 5000 এর মধ্যে দাম ভ্যারি করে। প্রোডাক্ট যদি বলো যে শোকেস করো, শোকেস করা পসিবল না। তোমাদের কাছে ছোট 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 হাতির কয়েন যেতে পারে, ছোট ছোট হাতির মুদ্রা যেতে পারে, আলাদা আলাদা জিনিস যেতে পারে, সেটা আমি আবারও বলে দিচ্ছি। কখনো সর্পের যায়, সর্পের কয়েন যায়, সর্পের মুদ্রা যায়, যেগুলো কখনো কোনোদিন তোমরা দেখোনি, সেই সমস্ত প্রোডাক্ট, প্লাস ফেংশুই রিলেটেড বেশ কিছু ইম্পর্টেন্ট ভালো প্রোডাক্ট। এবারে ফেংশুইটা হয়তো দেখে থাকতেও পারো, বাট ফেংশুই রিলেটেড প্রোডাক্ট যাবে, তো সেটা বলে রাখলাম। তোমরা কিন্তু চাইলে সেই প্রোডাক্ট ইউজ করতে পারো, আমি কখনোই সেটা লাইভে দেখাবো না। দিজ আর সিক্রেট প্রোডাক্ট, স্যাক্রেড প্রোডাক্ট, যেটা আলাদাভাবে আমি চার্জ করি, প্লাস তারপরে আমাদের যত তন্ত্রের যে পুজোগুলো হয়, যেগুলো ব্রাহ্মণরা করে, আমি অবভিয়াসলি করি না, তো যারা যেটা পুজো টুজো করে সেই সব জায়গাতেও চার্জিং হয়ে আসে। হয়ে গেল এটা, এবার শোনা গেছে, ক্লিয়ার এটুকু? আচ্ছা, চার যারা আছে গোমেদ ইউজ করতে পারে, চোখ বন্ধ করে ইউজ করতে পারে, ব্ল্যাক হাকিক ব্রেসলেট ইউজ করতে পারে, গোমেদ ইউজ করতে পারে চারের মানুষজনরা। ঠিক আছে, চার প্রচন্ড ভালো হেল্প করবে যারা চার আছে। গুপ্ত প্রোডাক্ট স্টার্ট করেছো, 111 নাম্বার কনস্ট্যান্ট দেখাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ দেবশ্রী। আচ্ছা, আমি সল্ট নেবো, আবার লাইভটা দেখে নেবো, লাইভ দেখতে লেট হলো, পরে দেখে নিও, কোনো অসুবিধা নেই। প্রেগনেন্সির জন্য কি নেওয়া যাবে, হেল্প করো, প্রেগনেন্সির ব্রেসলেট নিতে পারো, সেটা হেল্প পাবে। একটা হলো এইটো প্রোডাক্ট, সেকেন্ড হচ্ছে প্রেগনেন্সির জন্য রোল অন নিতে পারো। রোল অন গুলো তোমাদের দেখাইনি, রোল অনটা দেখিয়ে আজকে লাইভ শেষ করব। আবার কালকে একটা লাইভ করব, যে লাইভে বেশ কিছু প্রোডাক্ট দেখাবো, তার মধ্যে কিছু সিক্রেট প্রোডাক্ট থাকবে, সেগুলো শোকেস কালকে করব। আজকে যেমন একদম শোকেস করিনি, সেটা করব না, কালকে কিছু সিক্রেট প্রোডাক্টের শোকেস হবে, বাট ম্যাক্সিমামটাই আমাদের সিক্রেট করা হয় না, শোকেস করা হয় না। ঠিক আছে,
আচ্ছা, তাছাড়া যেটা বলছিলাম রোল অন, এই রোল অনটা নিতে পারো। এই রোল অনটা প্রচন্ড ভালো হেল্প করে, পিসিওডি গাইনি প্রবলেম যাদের রয়েছে তাদের জন্য প্রচন্ড ভালো হেল্প করে, প্লাস প্রেগনেন্সিতে হেল্প করে। সো এটা নিতে পারো। আর একটা জিনিস সেটা হেল্প করবে, সেটা হচ্ছে গুপ্ত প্রোডাক্ট চাইলে তুমি নিতে পারো। ও দিদি গুপ্ত ওপাল ব্রেসলেটের দামটা বলে 1500। আচ্ছা, সিট্রিন রোল অন নিতে পারো, রোড ওপেনার রোল অন, চোখ বন্ধ করে নেওয়া যাবে। সব রোল অন 500 করে রয়েছে। ওকে, এমিথিস্ট রোল অন ফর এডুকেশন, স্টাডি, কনসেন্ট্রেশন, পেন, ব্যথার জন্য প্রচন্ড হেল্প করে, অ্যাডিকশনে প্রচন্ড হেল্প করে। ঠিক আছে, এটা হলো নেক্সট। তারপরে হচ্ছে আমাদের এই দেখো 2 রকম সিট্রিন রয়েছে। এবার একটু দেখাই। এবারে যদি কেউ বলে যে সিট্রিনটা আলাদা কেন, এটা হচ্ছে ছোট ছোট চাঙ্ক, এটা হচ্ছে একটু বড় চাঙ্ক। ঠিক আছে, জিনিসটা একদম সেম। এটা স্মল চাঙ্কসে রয়েছে, একদম মাইনর চাঙ্কসে, এটা একটু বড় চাঙ্কসে রয়েছে। সেম প্রোডাক্ট, একদম সেম। যদি ভাবো যে একদম যখন ভেঙে আমাদের ঢোকানো হচ্ছে সেম টু সেম প্রতিবারে ভেঙে ঢোকানো হবে, কাটিং হয়ে, সবসময় তো সেটা হয় না। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাভেঞ্চুরিন। অ্যাভেঞ্চুরিন ওভারঅল অ্যাবান্ডেন্স প্রোভাইড করে। আচ্ছা, নেক্সট হচ্ছে কেরিয়ার রোল অন। কেরিয়ার রোল অন হচ্ছে এরকম মিক্সিং এ যাবে, তোমরা চাইলে এইরকম রোল অনটাও নিতে পারো। কেরিয়ারের জন্য সিট্রিন রোল অনও কিন্তু খুব ভালো, চোখ বন্ধ করে এটাও নিতে পারো। জব, বিজনেস, প্রমোশন, রোড ওপেনিং সবেতে প্রচন্ড হেল্প করে। গভর্নমেন্ট জব সব ক্ষেত্রে দিস ওয়ান ইজ ভেরি গুড। ঠিক আছে, আচ্ছা, একদম কাল লাইভ দেখে বুকিং করতে পারো, কিন্তু প্রোডাক্ট সবসময় তো বেশি সব প্রোডাক্ট থাকে না, সেই জন্য আজকের লাইভ দেখে আজকে বুকিংটা করে নিও, দেন কালকের লাইভ দেখে কালকে বুক করো। আর যদি মনে হয় একবারে করব তাহলে সেটাও করতে পারো, বাট ফর দ্যাট রিজন যেটা আমি বলবো যে একটু আজকের প্রোডাক্টগুলোর ওপরে সমস্যা আসতে পারে। যেমন কিছু প্রোডাক্ট রয়েছে কম, যেটা আমি বললাম যে কিছু প্রোডাক্ট রয়েছে কম পিসেস রয়েছে, তো সেই প্রোডাক্টগুলো হতে পারে যে শেষ হয়ে গেল, সেই প্রবলেমটা হতে পারে। ঠিক আছে, আচ্ছা, আর একটা ভালো অফার দেব, দিয়ে শেষ করব। হেলথ জিবু, হ্যাঁ ঠিক, হেলথ জিবু না রেখে শেষ করবো না। হেলথ জিবু মারাত্মক কাজ করে, হেলথ জিবু ইজ ম্যাজিক্যাল। ঠিক আছে, দাঁড়াও দেখি হেলথ জিবু গুলো। আর একটা প্রোডাক্ট দেখাবো, দেখে নাও, এই প্রোডাক্টটা খুব ভালো যেটা দেখাবো। এটাও কখনো লাইভে দেখাইনি, বাট ক্লায়েন্টকে দিয়েছি, পার্সোনালি তারা নিয়েছে। দাঁড়াও, আচ্ছা, থাইরয়েড ব্রেসলেট, হ্যাঁ দেখানো হয়নি, 1100 টাকা দাম আছে। যা, হেলথ জিবুটা কোথায় গেল? আচ্ছা, একটা জিনিস দেখিয়ে দিই, হেলথ জিবু খুঁজতে গিয়ে আমি দেখলাম। ঠিক আছে, সুলেমানি হাকিম দেখিয়ে, এই যে দেখাচ্ছি, ক্রিস্টাল বল, চোখ বন্ধ করে নিতে পারো। দিস ইজ ফেংসুই আইটেম প্লাস বাস্তু আইটেম, তো চোখ বন্ধ করে এটা নিতে পারো যারা চাইছো তারা। ঠিক আছে, 1500 টাকা দাম রয়েছে, ভীষণ ভালো কোয়ালিটির এটা। ঠিক আছে, এটা বাড়ির প্রত্যেকটা কোণাকে এনার্জাইজ করতে, 5 এলিমেন্টকে এনার্জাইজ করতে হেল্প করে। যারা বাস্তুর ক্লাস করেছো, ফেংসুইর ক্লাস করেছো, তারা এটার গুরুত্ব জানো। সুলেমানি হাকিম কেউ বলছিলে, এই যে সুলেমানি হাকিম, ব্ল্যাক হাকিক যেটাকে বলে। ঠিক আছে, তো সেটা তোমরা নিতে পারো। সুলেমানি হাকিম ঠিক বলি না, এটাকে ব্ল্যাক হাকিকই বলে। এটা নিতে পারো, 1100 টাকা এটার দাম রয়েছে। হেলথ জিবুটা দেখলাম যে তখন কোথায় রাখলাম বলো তো, আমি কিন্তু নিয়ে বসেছি, আমি শিওর। আচ্ছা, আজকে যদি হেলথ জিবু দেখাতে নাও পারছি, তোমরা বুকিং করতে পারো, অরেলস তোমরা কালকে দেখে বুক করতে পারো। হেলথ জিবু রয়েছে, জানো তো, হেলথ জিবু রয়েছে, একদম শিওর রয়েছে। এত জিনিস নিয়ে বসেছি একসঙ্গে, যেটা খুব চাপ বার করাটা, না পাচ্ছি না এই মোমেন্টে। যাই হোক, যেটা দেখালো সেটা দেখিয়ে আজকে লাইভটাকে শেষ করব।
দিদি 7 নাম্বারের জন্য কিছু হবে? আচ্ছা, নাম্বার 1 থেকে নাম্বার 9 অবধি বলে দিচ্ছি কার জন্য কোনটা ভালো হবে। ফর নাম্বার 1 সানস্টোন ব্রেসলেট ভালো হবে। সানস্টোন ব্রেসলেট দেখিয়ে দিয়েছি আজকের লাইভে, দিস ইজ সানস্টোন ব্রেসলেট। নাম্বার 2 এর জন্য হাওলাইট ভালো হবে, রোজ কোয়ার্টস কম্বাইন ব্রেসলেটটা ভালো হবে, প্লাস হচ্ছে মুনস্টোন ব্রেসলেট ভালো হবে। ঠিক আছে, হেলসিবুটা খুব ভালো, সত্যি খুব ভালো গো, প্রচুর মানুষকে মানে বাঁচতে শিখিয়েছে হেলসিবু। আচ্ছা, নেক্সট জিনিস হচ্ছে নাম্বার 3 যাদের রয়েছে তাদের জন্য এমারেল্ড ভালো হবে। আজকের লাইভে আমি এমারেল্ড ব্রেসলেট দেখিয়েছি। নাম্বার 4 দের জন্য যেটা ভালো হবে দ্যাট ইজ এই কার্নেলিয়ান ভালো হবে নাম্বার 4 এর জন্য। নাম্বার 4 এর জন্য গোমেদ ভালো হবে, কার্নেলিয়ানের থেকেও গোমেদ বেশি ভালো হবে। নাম্বার 5 এর জন্য কি ভালো হবে? যারা নাম্বার 5 রয়েছে, সরি নাম্বার 3 এর জন্য এমারেল্ড বলে দিয়েছি, ভুল বলেছি। নাম্বার 3 এর জন্য প্রোডাক্টটা খুলতে খুলতে বলেছি তো, নাম্বার 3 এর জন্য সিট্রিন ভালো হবে। ঠিক আছে, নাম্বার 4 এর জন্য কার্নেলিয়ান ভালো হবে আর গোমেদ ভালো হবে, কার্নেলিয়ানের থেকেও অনেক বেটার হবে গোমেদ। নাম্বার 5 এর জন্য এমারেল্ড ভালো হবে। নাম্বার 6 এর জন্য ওপাল ভালো হবে। নাম্বার 7 যাদের রয়েছে তাদের জন্য ক্যাটসাই ভালো হবে, পিঙ্ক ক্যাটসাই, নর্মাল ক্যাটসাই, যে কোনো ক্যাটসাই নিতে পারো। নাম্বার 8 যাদের রয়েছে তারা ব্ল্যাক হাকিক নিতে পারো, তারা এমিথিস্ট নিতে পারো, তাতে রিলিফ পাবে। নাম্বার 9 যারা রয়েছে তারা কার্নেলিয়ান নিতে পারো, তাতে হেল্প পাবে। বলে দিলাম ফ্রম নাম্বার 1 টু নাম্বার 9। আচ্ছা, নেক্সট এইটা হচ্ছে আমাদের পাইরাইট টার্টেল। ওকে, পাইরাইট টার্টেল যারা চাইছিলে বহু আগে থেকে লাইভে দেখাতে বলেছিলাম, আমি দেখাইনি, অনেকজন নিয়েছো আমার কাছে, ইউজ করছো, তো তোমরা চাইলে পাইরাইট টার্টেল নিতে পারো। এইরকম জিনিসটা 1100 টাকা দাম রয়েছে। ঠিক আছে, কচ্ছপ, কছুয়া পাইরাইটে। ঠিক আছে, পেয়েছো হেলসিবুটা? দাও তো, থ্যাংক ইউ। দিয়ে দিয়েছি, স্টাফ এসে দিয়ে গেল, দেখো হেলসিবু। ঠিক আছে, 1100 টাকা দাম রয়েছে। কালার আগেন বলছি একটু ডার্ক একটু লাইট লাগতে পারে মোবাইলের জন্য, বাট কালার সবার মোটামুটি যেটা পাও সেটাই পাবে। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল, ডান। সো আজকের মতো এটা দেখিয়ে আমাদের লাইভ শেষ হলো। আবার বলে দিই একটা জিনিস, সেটা হচ্ছে লাইভে যা যা দেখিয়েছি যতক্ষণ প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল আছে ততক্ষণ তোমরা প্রোডাক্ট পাবে। আর সবাইকে বলবো যারা লাইভটাতে আছো প্লিজ নাম্বারটা দেখে মেসেজ করো, কারণ যে নাম্বার থেকে আমি লাইভ করছি, মানে যে ফোনটা থেকে লাইভ করছি, এখানে প্রচুর মেসেজ ঢুকেছে কিন্তু এটা রাইট নাম্বার নয়। তার মানে তোমরা ভুল নাম্বারে মেসেজ করছো, রিপ্লাই পাবে না, তখন বলবে দিদি রিপ্লাই করছো না। সো রাইট নাম্বারে রিপ্লাই করো, এটা হলো সেকেন্ড জিনিস। থার্ড জিনিস সেটা হচ্ছে লাইভ শেয়ার করে সেন্ড এক্সপেডাইট ক্লাসটা তোমরা অবশ্যই 333 টাকায় পাবে, এটা হলো থার্ড। অ্যান্ড ফোর্থ মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে লাইভ শেয়ার করলে কিন্তু যে লক্ষ্মী কয়েনটা দেখিয়েছি সেটাও তোমরা অফারে পাবে। সো ঝটাপট বুকিং করে নিও, প্রোডাক্ট যতক্ষণ অ্যাভেলেবেল রয়েছে প্রোডাক্ট তোমরা পাবে। দিদি থ্যাংক ইউ, তোমার লাইভটা হেল্পফুল ছিল, থ্যাংক ইউ। তোমার গন্নু কয়েন জাস্ট চুমু, থ্যাংক ইউ সো মাচ। বেবিদের জন্য ছোট্ট ব্রেসলেট বানানো যাবে, মেনশন করে দেবে যে আমি বাচ্চাদের জন্য ছোট ব্রেসলেট নিতে চাই, বানিয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বাচ্চার পুষ্টির কবে বুকিং নেবে? কাল বা পরশু, হয় কালকে না হলে পরশু, প্রবাবলি কালই নেব। ঠিক আছে, আমায় কিছু রিপ্লাই দিলে না, আমি বুঝতে পারিনি, কোনো কমেন্ট ছিল হয়তো মিস করে গেছি। হ্যালো মিতা 111 ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ। হেলসিবু খুব ভালো, সবার নেওয়া উচিত, থ্যাংক ইউ। দিদি পড়াশোনার জন্য বলো, পড়াশোনার জন্য এডুকেশনের রয়েছে আমাদের এডুকেশন ব্রেসলেট, আমি দেখাইনি সেটা। ঠিক আছে, তো প্রচুর জিনিস তো রয়েছে, তো সবসময় তো সব মানে গোটা লাইফটা জুড়ে তো দেখানো হয়ে ওঠে না। এডুকেশন ব্রেসলেট রয়েছে আমাদের কাছে। ঠিক আছে, তো এডুকেশন ব্রেসলেট তোমরা চোখ বন্ধ করে নিতে পারো, এই ব্রেসলেটটা হেল্প পাবে। প্লাস এডুকেশন রোল অন রয়েছে, যেটা হচ্ছে এমিথিস্ট রোল অন, সেটা নিতে পারো। যদি তোমার মনে হয় এগুলো কিছু নেবে না, এডুকেশনের স্প্রে নেবে, যেটা একদম প্রথমে বলেছি স্প্রেটা, সো সেই স্প্রেটাও নিতে পারো এনার্জাইজ করে, তাতেও কিন্তু ভীষণ ভালো হেল্প পাবে। সো সব যা বলে দিলাম, আজকের মতো লাইভ এখানেই শেষ হচ্ছে। আগামীকালকের লাইভ আমি বলবো, লাইভ শেয়ার করলাম। থ্যাংক ইউ রিচা। ডিজায়ার ম্যারেজের জন্য কিছু ক্রিস্টাল বললো রয়েছে, মেসেজ করে নিও পাঞ্চালি, নাহলে কালকে লাইভটা দেখো। ঠিক আছে, সো আজকের মতো লাইভটাকে শেষ করলাম। আবারও বলছি
কালকে আবার লাইভ রয়েছে, লাইভটা জয়েন করো, যেটুকু যা তোমাদের ডাউটস রয়েছে, আরো কয়েকটা প্রোডাক্ট রয়েছে, সেই জিনিসগুলো কালকে আমি দেখিয়ে দেবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।